আচ্ছা, ডিজাইন করার জন্য মানে আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমরা যদি ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন এসব সফটওয়্যার যদি জানা থাকে তাহলে ভালো। আর যদি জানা না থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে ক্যানভা। ক্যানভা হচ্ছে যে একটা টুলস বা একটা ওয়েবসাইট। এটা আপনার মোবাইল ভার্সনেও আছে, ডেস্কটপ ভার্সনেও আছে। তো যে কোনো ভার্সনে আপনি এটার অ্যাক্সেস করতে পারবেন। এটার মূলত কাজ হচ্ছে আপনার ডিজাইন করার যে এক্সপিরিয়েন্সটা আছে, মানে ডিজাইন করে কারা, যারা একটু ক্রিয়েটিভ টাইপ মানুষ, তারা ডিজাইন নিয়ে কাজ করে। যদি ধরেন আমার মতো নন ক্রিয়েটিভ মানুষ হন, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, তখন আপনার কোনো কিছুর উপরে ডিপেন্ডেন্ট হতে হয়। তো ওই ডিপেন্ডেন্টটা আমরা কার উপরে, ক্যানভার উপরে। ক্যানভার উপরে কেন আমরা ডিপেন্ডেন্ট হই? ক্যানভার উপরে আপনি দেখছেন যে আমি canva.com লিখে সার্চ করাতে আমার এটা সাইটটা লোড নিয়ে নিচ্ছে। এখন সাইটটা আমার লোড নিয়ে নিচ্ছে মানে আপনারও লোড নিয়ে নিবে, এরকম না বিষয়টা। আপনি হয়তো ক্যানভা লিখে সার্চ করবেন, গুগলে যাবেন, প্রথম যে রেজাল্ট থাকবে ওইটাই ক্যানভা রেজাল্ট থাকবে, ঠিক আছে? আর canva.com লিখে সার্চ করলে এরকম ডাইরেক্ট এই ওয়েবসাইটে রিডাইরেক্ট করে দিবে আপনাকে। তো আপনি প্রথমে এই ওয়েবসাইটে আসবেন, আসলে দেখবেন যে এদিকে আমার দেখতেছেন অনেকগুলো ডিজাইন আছে, আপনাদের কোনো ডিজাইন থাকবে না এদিকে। তো আপনাদের এদিকে কি থাকবে, আপনার এদিকে ব্ল্যাঙ্ক একটা ফোল্ডার থাকবে। তো ব্ল্যাঙ্ক ফোল্ডারের ভিতরে আপনারা কাজ শুরু করবেন। And কাজ কিভাবে শুরু করবেন? কাজ শুরু করার জন্য আমার একটা ক্রিয়েট বাটন দরকার। উপরের দিকে দেখেন ক্রিয়েট বাটনটা আছে। আমার যে ইন্টারফেসটা দেখতেছেন এটা নতুন, মানে রিসেন্টলি ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে। আগে ইন্টারফেস ছিল না, আগে অন্যরকম একটা ইন্টারফেস ছিল। আগে আমরা মাঝখানের এই জায়গা থেকে ক্রিয়েট করতাম ডিজাইন, এখন হচ্ছে লেফট লাইন করে দিয়েছে ডিজাইনটাকে। আর একটু জুম করতে হবে, সমস্যা হলে বলবেন, কোনো জায়গাতে সমস্যা হলে বলবেন। দেখতেছেন সবাই? আচ্ছা, এদিক থেকে যদি আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করি তখন আপনারা আরো অনেক অপশন দিবে যে আপনি কি ধরনের ডিজাইন বানাতে চান, কি করতে চান না করতে চান, এই জিনিসগুলো করতে পারেন। তার আগে একটা জিনিস দেখেন যে কেন ক্যানভা আমরা ইউজ করি। ধরেন এখন আপনার কোনো কিছু ক্লায়েন্ট একটা বানাইতে দিচ্ছে, আপনার মাথায় নাই যে আপনি ডিজাইনটা কেমনে করবেন, ঠিক আছে? এখন কি হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। ধরেন আপনারা বললো যে ইংলিশ কমিউনিকেশনের উপর একটা ডিজাইন করতে, ইংলিশ কমিউনিকেশন কোর্সের উপর ডিজাইন করতে, আমি কিওয়ার্ডটা লিখলাম, ওই রিলেটেড যদি ক্যানভার কাছে কোনো ডিজাইন থাকে সেক্ষেত্রে সে আমার কি করবে, ডিজাইনগুলো দিয়ে দিবে। এখন এদিক থেকে আপনি ডিজাইন টেমপ্লেট দিতে পারেন। সোজা কথা হচ্ছে ক্যানভা এমন একটা জায়গা, ওইদিকে সব ধরনের ডিজাইনের টেমপ্লেট থাকে, বুঝতে পারছি? ওই টেমপ্লেট গুলো আমরা ইউজ করে করে কাজ করতে পারি। আর যদি মনে করেন যে আপনি নিজে এটার একটু মডিফাই করবেন, নিজে নিজে ডিজাইন করবেন, সেক্ষেত্রে আপনি নিজে নিজেও ডিজাইন করতে পারেন। দিস ইজ আপ টু ইউ। যদি আপনার মনে হয় যে আপনি ক্যানভা ইউজ করবেন, মানে ক্যানভার টেমপ্লেট ইউজ করবেন, করেন, সমস্যা নেই। যদি আপনি নিজে ডিজাইন করতে চান, নিজে ডিজাইন করবেন। আমরা দুইটাই দেখাবো। টেমপ্লেট দেখা ডিজাইন করে দেখানো তো কিছু নাই, ডিজাইন করে দেখাবো। কারণ বিষয়টা হচ্ছে যে আপনি কোনটা ইউজ করবেন, আপনি টেমপ্লেট ইউজ করবেন নাকি আপনি নিজে ইউজ করবেন, নিজে ডিজাইন করবেন। বেস্ট হচ্ছে আপনি নিজে ডিজাইন করেন। কেন আপনি নিজে ডিজাইন করবেন? কারণ ক্যানভা এমন একটা সফটওয়্যার, যে জীবনে ডিজাইন করে নাই সেও ক্যানভা ইউজ করছে, ঠিক আছে? তো এই টেমপ্লেট গুলো ইউজ করছে। তো আপনি দেখবেন যে ফেসবুকে যদি আপনি ডিজাইন দেখেন, দেখলেই বুঝবেন এটা ক্যানভা দিয়ে ডিজাইন করা। আর যেটা ফটোশপ দিয়ে ডিজাইন করে, এটা দেখলেই বোঝা যায় এটা ফটোশপ দিয়ে ডিজাইন করা। কিন্তু আপনি যখন নিজেই ক্যানভা দিয়ে নিজেই কোনো কিছু ডিজাইন করবেন, তখন কিন্তু এটা মনে হয় যে না, কিছু এলিমেন্ট এদিকে ওইদিকে আছে, ঠিক আছে? তো ওই জিনিসটাই হচ্ছে মেইন জিনিস। যদি ক্লায়েন্টের জন্য কাজ করতে হয় তাহলে আপনি নিজে ডিজাইন করবেন। হ্যাঁ, কিছু কিছু সময় তো আপনি হেল্প নিতেই পারেন, মানে 90% টাইম আপনি টেমপ্লেটই ইউজ করবেন। ওই 10% টাইমে গিয়ে আপনি হচ্ছে নিজে নিজে ক্রিয়েটিভ ডিজাইনগুলো করবেন। তো এদিক থেকে আমরা ডিজাইন শুরু করার জন্য আমাদের কি করতে হয়, আমাদের ক্রিয়েট ডিজাইন করতে হয়। ক্রিয়েট ডিজাইনে যদি আমি ক্লিক করি, এখন আমার বলতেছে যে কি ধরনের ডিজাইন আমি করতে চাই। এদিকে আপনার অনেক কিছু আছে, ডকুমেন্ট আছে, হোয়াইট বোর্ড আছে, প্রেজেন্টেশন আছে, সোশ্যাল মিডিয়ার জন্য সোশ্যাল মিডিয়ার পোস্ট আছে, সোশ্যাল মিডিয়ার যে পোস্টগুলো হয় পোস্টগুলো আছে, ভিডিও যদি বানাইছেন ভিডিও ডিজাইন এডিট করতে পারেন, ওয়েবসাইট যদি বানাইছেন না ওয়েবসাইটও এদিকে বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই, সব কিছুই করতে পারবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে সব কাজ করে সে আসলে কোনো কাজে এক্সপার্ট না, বুঝতে পারছি? তো এদিক থেকে আপনি সবকিছুই করতে পারবেন, কিন্তু কোন লেভেলে করতে পারবেন, বিগিনার টু অ্যাডভান্স, বিগিনার টু ইন্টারমিডিয়েট লেভেল। কিন্তু অ্যাডভান্স লেভেলে যখন আপনার কাজ করতে হবে, তখন আপনার এই টুলসটার এই অ্যাডভান্স লেভেলে শিখতে হবে। হইতে পারে কাজ করতে পারবেন অ্যাডভান্স লেভেলে, ওইটা নিয়ে সমস্যা নেই, কিন্তু অ্যাডভান্স লেভেলে শিখতে হবে। তো অ্যাডভান্স লেভেলে যদি শিখতে হয় সেক্ষেত্রে আপনি ওইরকম ভাবে পড়ালে মানে কাজ শিখবেন। কারণ ওয়েবসাইট ডিজাইন আমি এদিক দিয়ে জীবনও করিনি, কারণ ওয়ার্ডপ্রেস দিয়ে আমি ওয়েব ডিজাইন পারি। তো যেহেতু আমি ওইদিকে পারি, আমি ওই টুলসটা পারি, এইদিকে আমার কোনো কাজ নেই। তো এই কারণে আমি আপনার এগুলো দেখাবো না, ভিডিও দেখাবো না। কেন দেখাবো না? কারণ ক্যাপকাট দিয়ে আপনি ডিজাইন করতে পারেন, ভিডিও এডিট করতে পারেন। ক্যাপকাট এদিক থেকে আরো ইজি, ঠিক আছে? ওইদিকে আমি আরো অনেক কিছু অ্যাড করতে পারি, প্রফেশনালি আমি এডিট করতে পারতেছি। তো আমি ক্যাপকাট শিখবো। আমি কেন এটা শিখবো? এটা আমরা ইউজ করতেছি কেন, শর্টকাট কাজের জন্য, ডিজাইন করার জন্য। যেসব ক্লায়েন্টরা একটু মানে স্মল টু মিডিয়াম টাইপ ক্লায়েন্ট যারা আছে, তাদেরকে আমার সার্ভিস দিতে হবে। তো সার্ভিস যেহেতু দিতে হবে, আমার ডিজাইন করতে হবে। ডিজাইনের ক্ষেত্রে আমার এই টুলসটা একদম সাহায্য করবে। এবার ধরেন আপনি এগুলো থেকে কোনো কিছুই করবেন না, ক্লায়েন্ট আপনারা সাইজগুলো দিছে, বা আপনি এগুলারও ইউজ করবেন না, আপনি নিজে নিজে সবকিছু করবেন, একদম র থেকে কাজ শুরু করবেন। তখন আপনার কি করতে হবে, প্রথমে একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস নিতে হয়।
তো ব্ল্যাঙ্ক ক্যানভাস আপনি কিভাবে নেবেন, এদিকে একটা অপশন আছে কাস্টম সাইজ, দেখতেছেন? কাস্টম সাইজে ক্লিক করেন, এবার এদিকে আপনারা বলবো যে সাইজটা দিতে। এখন উইডথ আর হাইট এই জিনিসটা কি বুঝেন আপনারা? উইডথ আর হাইট বুঝেন তো? আপু আপনি বুঝেন তো? আচ্ছা, এখন হচ্ছে যে যদি আমরা লোগো ডিজাইন করি তাহলে আমরা কত সাইজ দিব? 500 বাই 500 বা 1000 বাই 1000, 1080 বাই 1000, 1200 বা 12 বাই 1200 বাই 1200, মানে যেটা আমার উইড হবে ওইটাই আমার হাইট হবে, সরি যেটা উইড হবে এটাই আমার হাইট হবে। এরপরে হচ্ছে যে আপনি এদিকে দেখছেন ইউনিট লেখা আছে, ইউনিটের ভিতরে আমরা পিএক্স মানে হচ্ছে পিক্সেল, আইএন মানে হচ্ছে ইঞ্চি, এরকম এগুলো আশা করি বুঝেন আপনারা। তো এগুলি এদিকে আমাদের ইঞ্চি আসলে কাজ হয় না, এদিকে আমাদের কাজ করতে হয় পিক্সেলে। পিক্সেলের ভিতরে আমরা কাজ করি কারণ আমরা সব সময় হচ্ছে আমাদের মানে অনলাইন মিডিয়ার জন্য আমরা কাজ করি, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ভাইবার এগুলোর জন্য আমরা কাজ করি। যেহেতু এগুলোর জন্য কাজ করতেছে, এগুলো সবসময় আমাদের ইউনিট কাউন্ট হচ্ছে পিক্সেল। যদি আপনি ইঞ্চিতে কাজ করেন মানে হচ্ছে আপনি ব্যানার ট্যানার কিছু প্রিন্ট আউট করে বাইর করবেন, ঠিক আছে? ওইসব ক্ষেত্রে আপনি সিএম, ইঞ্চি এগুলোতে আপনি ইউজ করবেন। আর যখন আপনি ডিজিটাল মিডিয়ার জন্য কাজ করবেন তখন তো আপনি পিক্সেল ইউজ করতেছেন। এখন ধরেন আমি এদিকে রিসেন্টলি কিছু কাজ করে রাখছি, ওইগুলোই এদিকে দেওয়া আছে, হয়তো আপনার এদিকে নাও থাকতে পারে, ঠিক আছে? এখন আপনি ধরেন একদম থেকে ডিজাইন করবেন, ধরেন 500 বাই 500 আমি নিয়ে নিলাম, ধরেন 1080 বাই 1080 নিয়ে, যত রেজুলেশন নেব ততই তো জিনিসটা ফুটবে। ধরেন 1080 বাই 1080 নিলাম, নিয়ে কি করব, ক্রিয়েট ডিজাইনে যদি আমি ক্লিক করি দেখবেন আমাকে একটা সাইডে রিডাইরেক্ট করতেছে, যেদিকে আমার অনেকগুলো টুলস এলিমেন্ট আছে, সাথে আমার একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস আছে। কাজ শুরু করার আগে আমি বলে দিতেছি ভাই, আমি ডিজাইন পারি না, ভুলভাল করলে হাইসেন না। ডিজাইন করার আগে এই যে দেখেন কিছু জিনিসপত্র আমি একটু ছোট বড় করতেছি, যেমন আমি ক্যানভাসের সাইজটা বড় করছি, এই জিনিসগুলো আমি ছোট করে দেখবেন যে আপনারা যখন এই জায়গাতে ঢুকবেন এই জিনিসগুলো একদম আপনার মুখের কাছে আয়া রয়েছে এরকম লাগবে। তখন আপনি আপনার এই যে ক্যানভাসটা আছে, ক্যানভাস থাকবে এতটুকু, আপনার এলিমেন্টস টুলস গুলো থাকবে এত বড় বড়। তো আপনার দরকার কার? আপনার দরকার ডিজাইন ক্যানভাসকে, আপনার ওইগুলো তো দরকার নেই, আপনি ওইগুলো ছোট করে দেন, ক্যানভাসটার সামনে ফোকাসে রাখেন। তো আমি এই জিনিসটাই করলাম। এটা কিভাবে করবেন, কন্ট্রোল ধরবেন, সাথে একটা মাউস রাখবেন, মাউসটা দিয়ে উপরে নিচে করবেন, দেখবেন যে ছোট বড় হয়ে যাচ্ছে। জি, মাউস নাই? মাউস একটার দাম 200 বা 300 টাকা, একটা কিনে নেবেন তাইলে এটা। ল্যাপটপ আছে কিনা? ল্যাপটপ থাকলে ল্যাপটপের এই যে এই জিনিসটা দিয়ে 2 আঙ্গুল দিয়ে জাস্ট টান করবেন, টান দিবেন, বড় করবেন, কাজ হয়ে যাবে। একটা না একটা কিছু থাকবেই। আর যদি মনে করেন যে তারপরেও কিছু নাই, এইটার মাউসও নাই, তখন কন্ট্রোল ধরবেন, প্লাসের ভিতরে ক্লিক করবেন। কিবোর্ড তো অবশ্যই আছে। আচ্ছা, কিবোর্ড না থাকলে অবশ্যই আপনার ডিসপ্লের ভিতরে স্ক্রিন টাচ আছে, ওইটারে জুম করবেন, জুম করলে তাইলে কিছু না কিছু একটা থাকবেই। এমনি তো আর ল্যাপটপ বিক্রি করবো না দাদা। আচ্ছা, এখন আমাদের এই যে ডিজাইনটা আমি ব্ল্যাঙ্ক ক্যানভাস দিয়েছি, আমি ব্ল্যাঙ্ক ক্যানভাস নিয়ে তো লাভ নেই, অবশ্যই কোনো একটা ডিজাইন টপিক থাকতে হবে আমার, টপিক ছাড়া তো আমরা কাজ করতে পারবো না। এখন টপিক গুলা কি হইতে পারে, এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট দিয়ে দিবে। যদি আপনার ক্লায়েন্ট এমন নয় যে আপনারা বলে দিল যে এরকম এরকম টপিকের উপর ডিজাইন বানাইতে হবে, ঠিক আছে? যেমন ধরেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের যে কাজগুলো হয় সেক্ষেত্রে আমাদেরকে বলে দেয় যে আমার বিজনেসটা হচ্ছে এই রিলেটেড, তুমি আগামী 1 সপ্তাহ বা আগামী 1 মাস তুমি এই কন্টেন্টগুলোর উপরে ডিজাইন রেডি করো, তখন এগুলোর উপর ডিজাইন রেডি করা হয়। তো ডিজাইন রেডি করা হয়, তারপর ডিজাইনগুলো রেডি করার পর ওনাদেরকে দেওয়া হয়, ওনার যদি পছন্দ হয়, যেটা পছন্দ হয় ওইটা সিলেক্টেড, যেটা হয় না ওইটা রিজেক্টেড, ওইটা আবার করতে হয়, ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে একটু ছোটখাটো মিস্টেক থাকে, যে এটা একটু ডানে নাও, এটা একটু বামে নাও, এটা এইভাবে করো, ওইভাবে করো, এটা না দিয়ে ওইটা দাও, এরকম কিছু। এটা আমরা বলি রিভিশন, মানে আপনার ডিজাইন ঠিক আছে, কোনো ছোটখাটো এলিমেন্টসের ভিতরে ঠিক করতেছেন, এটা আমরা বলি রিভিশন। আর যদি ডিজাইন একদমই হয়েছে না, এটা আমরা রিজেক্ট। আর যখন অ্যাপ্রুভ হইতেছে তখন এটা আমরা অ্যাপ্রুভ। বিষয়টা ক্লিয়ার? আপনি ক্লাস করেন? আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন আপনি আপনাদেরকে একটু কিছু জিনিসপত্র দিয়েই দেখাই, ক্লায়েন্টের জিনিসপত্র। নোশন, নোশন ওই কই গেল? নোশন না ছিল এদিকে? নোশনের সাথে পরিচয় আছে আপনাদের? নোশন হচ্ছে যে আপনার ওয়ান কাইন্ড অফ নোটপ্যাড, অ্যাডভান্স নোটপ্যাড।
এটার ভিতরে আপনি শুধু নোট করবেন এমন না, এদিকে আপনি অনেক কিছু schedule করে রাখতে পারেন, আপনি প্ল্যানিং করে রাখতে পারেন যে আমরা ধরেন একটা strategy development করতেছি, বা ধরেন আমাদের আগামী ১ মাস কি content যাবে, কোন তারিখে কি content যাবে না যাবে, কি হইছে না হইছে, এই সবকিছু আমরা এদিকে লিস্ট করে রাখি। যেমন এদিকে দেখেন যে কুমিল্লা আইটি ইনস্টিটিউটের কোন কনটেন্টটা যাবে, কুমিল্লা আইটি ইনস্টিটিউটের কনটেন্ট, গ্রাফিক ডিজাইনের কনটেন্ট, রিভিউ কোশ্চেন, আমরা যে রিভিউ নিব ওই রিভিউর কি কোশ্চেন হবে, এরপর হচ্ছে পার্সোনাল মানে আমার কিছু ইনফরমেশন এদিকে আছে। তো এইসব বিষয়গুলো আমরা এদিকে লিস্ট করে রাখছি। ঠিক আছে? ওই নোট যখন ইউজ করি, নোটে হচ্ছে যে সব সিরিয়ালে গড়পড়তা থাকে। আর এদিকে হচ্ছে আমরা খুব সিলেক্টেড করে রাখি, প্লাস এদিকে আমরা অনেক কিছু করতে পারি। যেমন প্লাসের ভিতরে টিপ দিলে আপনি এদিকে অনেক কিছু করতে পারবেন। টু ডু লিস্ট বানাতে পারেন, হেডার 1 হেডার 2 টেবিল করতে পারেন, বুলেট পয়েন্ট করতে পারেন, নাম্বার লিস্ট করতে পারেন, টুগল করতে পারেন, কোড দিতে পারেন। আবার ২ টা প্যারাগ্রাফের মাঝখানে একটা ডিভাইডার দিতে পারেন। এরপর হচ্ছে লিঙ্ক পেজ, পেজের সাথে একটা পেজের সাথে আরেকটা পেজের লিঙ্ক করতে পারেন, মানে এই জায়গাতে ক্লিক করলে অন্য পেজে নিয়ে যাবে, এরকম করে লিঙ্ক করে দিতে পারেন। কল আউট করতে পারেন। কল আউট মানে হচ্ছে আপনার কোনো কিছু একটা কল করবেন, ওই কল করলে ওই জিনিসটা কোনো একটা জায়গা থেকে চলে আসবে। এটা ইউজ করা হচ্ছে যারা প্রোগ্রামিং করে তারা এই জিনিসটা করে। কোনো একটা লেখা দিয়ে রাখছে, ওই লেখার ভিতরে কোড দেওয়া আছে, ওইটা ক্লিক করলে কল আউট হয়। তো এই জিনিসটা হচ্ছে নোশন, ইউজ করবেন। এটা ইউজ করলে মানে এটা প্রফেশনালি, নোটপ্যাড টোটপ্যাড তো সবাই ইউজ করে। এটা প্রফেশনালি যারা আছে, প্রফেশনাল ওয়ার্ক করতে গেলে আপনার এই জিনিসটা ইউজ করতে হবে। তো এদিক থেকে আমরা একটা কন্টেন্ট নিলাম, ঠিক আছে? ধরেন এই কন্টেন্টটা আমার ক্লায়েন্ট দিছে, আজকে এই কন্টেন্টটাও করবো আমরা, এই কন্টেন্টটাও করবো আমরা, ঠিক আছে? এই দুইটা কন্টেন্ট আমি আগে করে রাখছি, আগে ভাগে বলে দিই, এই দুইটা কন্টেন্ট আমি আগেই করছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি আবার এটা নিয়েছি। এই দুইটা কন্টেন্ট এটা আমি জাস্ট কপি করে নিই, কপি করলাম, আমি টান দিয়ে কপি করছি। আপনি কি করতে পারেন, কন্ট্রোল এ দিতে পারেন, কন্ট্রোল এ দিলে এদিকে সব সিলেক্ট হয়ে যাবে। যেহেতু কন্ট্রোল এ দিলে সব সিলেক্ট হয়ে যাবে, এই কারণে আমি ম্যানুয়ালি কন্ট্রোল কপিটা করলাম। কপি করার পর আমি কই যাব, আমার যে ডিজাইনটা আছে ওই ডিজাইনে আমি আমার লেখাটা রেখে দিই, এটা আমার মেইন কন্টেন্ট, এই লেখাটা ক্লায়েন্ট আমারে দিছে, ঠিক আছে? তো এই জায়গাতে দেখবেন যে ছোটখাটো যে কাজগুলো আছে, এই ছোটখাটো কাজগুলো আগে থেকে ক্লিয়ার করে নেবেন, যাতে পরে ঝামেলা না হয়। কারণ এই জিনিসটা একটু ছোট করি। এখন আমি চাইতেছি যে এই জিনিসটারে, এই যে ইংলিশ লেখা যেটা আছে এটা আমরা কন্ট্রোল এক্স করি, কন্ট্রোল এক্স মানে কাট, ভি দিয়ে পেস্ট করলাম, পেস্ট করার পরে এটার উপরের দিকে দিলাম এই যে এই জিনিসটা আছে। এখন ধরেন এই লেখাটা অনেক বড় হয়ে গেছে, এদিকে যে লেখাটা আছে, এই যে কন্টেন্ট লেখাটা আছে, এইদিকে যে কন্টেন্টটা দিচ্ছে অনেক বড় হয়ে গেছে, এটা ছোট করতে হবে। বা ক্লায়েন্ট বলছে আমি তোমার একটা কন্টেন্ট দিলাম, ওইটা তুমি একটু আরেকটু অপটিমাইজ করে তুমি এটারে পোস্ট করো। তখন আপনি কি করবেন, তখন আপনি সুন্দর করে চলে যাবেন, যার কেউ নাই তার আছে চ্যাট জিপিটি, চ্যাট জিপিটির কাছে যাবেন, গিয়ে ওরে বলবেন যে এটা শর্ট করে দিতে, দেখবেন সে শর্ট করে দিবে। এসো, একটু ইআইপি আর এমটা লোড নেক, নাহলে এটা কোনো কাজ করবে না। আচ্ছা দিয়ে দিই, সময় নষ্ট করে লাভ নেই। দেন এত বড় একটা লাইন রে সে এতটুকু করে দিছে, কিন্তু কথার ধরন কিন্তু একই থাকবে, কথার ধরন কিন্তু চেঞ্জ হবে না। আমি জাস্ট কমান্ড করছি কি, মানে এটা জাস্ট চেঞ্জ করার জন্য, আমি কোনো কিছু ইয়ে করার জন্য বলি নাই, বা রিড রাইট করতে বলি নাই। এবার ধরেন এই জিনিসটা আমি দিয়ে আনলাম, এবার আপনার কাজ কি, প্রথমে কাজ হচ্ছে কিন্তু আপনার কন্টেন্টটা পড়বেন। আমি কিন্তু কন্টেন্টটা কপি করে নিয়ে আসা করছি, আপনার কাজ হচ্ছে কপি করার আগে এটা পড়বেন, বুঝবেন আসলে জিনিসটা কি বলছে, কন্টেন্টে কি ডিজাইন করতে হবে। তো আগে কন্টেন্টটা পড়েন, আমি আগে থেকে পড়ে রাখছি, এটা ট্রান্সফ্যাট নিয়ে লেখা আছে, মানে হচ্ছে এসএসবি মানে হচ্ছে যে মানে আপনার এই যে আমরা কোক টোক খাই না, 7 আপ কোক খাই, এই কোক খাইলে কি জিনিস হইতে পারে, বা এটার জন্য কি কি ধরনের নিষেধাজ্ঞা আছে, ওই রিলেটেড একটা পোস্ট ছিল, এটা ওইটার জন্য একটা ডিজাইন করতে হবে। তো ওই ডিজাইন যদি করতে হয় সেক্ষেত্রে আমার কি করতে হবে, এদিকে আমার ওই রিলেটেড মানে এসএসবি প্রোডাক্টে আমার শো করতে হবে, তাই না? তো এসএসবি প্রোডাক্ট যদি আমার শো করতে হয়, তো আমার এদিকে এসএসবি রিলেটেড কিছু ইমেজ থাকতে হবে। যদি আমি এদিক থেকে আপনার এই যে ইমেজ কোন দিক থেকে আপলোড করবেন, এদিকে দেখেন আপলোড একটা অপশন আছে, ঠিক আছে? এখন এই পুরো পার্টটা আমি আপনাদের দেখাইতেছি না, আমি যেই পার্টগুলো বেশি দরকার ওই পার্টগুলো আমি দেখাইতেছি। এদিকে আপনি আপলোড অপশনে আসেন, আপলোড অপশনে আসলে দেখবেন যে এদিকে আমার অনেক ছবি আছে, কারণ কাজ করতে করতে এগুলো জমে গেছে, আপনি এদিক থেকে আপলোড করতে পারবেন। ধরেন আপনার এই যে কম্পিউটারটা আছে, এই কম্পিউটারের লোকাল ডিস্কে কোনো একটা ইমেজ আছে, এখন এই লোকাল ডিস্কের ইমেজটা আপনি কই আনবেন, এই ডিজাইনে অ্যাড করবেন। তখন আপনি কি করবেন, আপলোড ফাইলসে ক্লিক করেন, আপলোড ফাইলসে ক্লিক করে এটা কই আছে, কোন ছবি আনবেন, এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি কোন ছবি আনবেন, কই রাখছেন না রাখছেন, দিস ইজ আপ টু ইউ। কোথায় আছে আমি নিজেও জানি না, ধরেন এটাই আনি, মানে এটাই আনি কি এটাই আনতে হবে। কারণ এই যে আমাদের এই কি সুগার সুইটনার বেভারেজ মানে কোক, 7 আপ, ফান্টা, পেপসি, এইসব জিনিস যেগুলো আছে, মানে যেগুলোতে চিনি বেশি আছে ওইসব প্রোডাক্টের কথা তারা এদিকে বলতেছে। তো ওইগুলোতে কি করতে বলতেছে,
সুগঠিত এবং পণ্যের ক্ষতিতে লেবেলিং প্যাকেজিং উন্নত করার জন্য, মানে লেবেলিং প্যাকেজিং যাতে উন্নত করে এই নিয়ে তাদের এটা কন্টেন্ট দরকার। তো লেবেলিং প্যাকেজিং তো সব এদিকে আসেই, ধরেন এই ইমেজটা আমি এদিকে নিয়ে আসলাম, আনার পরে দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ, ব্যাকগ্রাউন্ড একটা আছে না, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমি এদিকে রাখি, ধরেন আমি এটা সেট আপ করলাম, এই জিনিসটা আমি অ্যালাইন করি। সবসময় ডিজাইনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আমি ডিজাইনার না তারপরেও কইতেছি, একটা জিনিস খেয়াল রাখবেন যে এরা যাতে অ্যালাইনমেন্টে থাকে। অ্যালাইনমেন্টে থাকলে আমি দেখছি আর কি যে ক্লায়েন্টরা পছন্দ করে। অ্যালাইনমেন্ট নাই, এরা বলে এটা চেঞ্জ করো, এটা করো, এটা করো, দুনিয়ার কাহিনী। দেখেন প্রথমে কিন্তু আমি সিঙ্গেল আমি টাইনা টাইনা এটা ঠিকঠাক করলাম। এরপর যখন আমি ডাইরেক্ট দুইটারই সিলেক্ট করতে চাইছি, তখন আমি কি করছি, ড্র্যাগ করছি উপরে খালি জায়গা থেকে নিচে দুইটারই ড্র্যাগ করছি। ড্র্যাগ করে জাস্ট এটার আপনি অ্যালাইনমেন্ট যেটাতে আনতে চান ওইটার ওই অনুযায়ী নিয়ে আসেন। ধরেন এই যে স্কোয়ারটা আছে এদিকে, যে আমার রেক্ট্যাঙ্গুলারটা আছে, আমি ডিজাইনটা রেক্ট্যাঙ্গুলার ভিতরে রাখতেছি। কারণ আমি রাখতেছি মানে আপনারা রাখতে পারেন, কোনো কথা নাই। আমার পছন্দ, আমার ডিজাইন করার সময় এই জিনিসটা একটু পছন্দ যে একটা কোনো একটা শেপের ভিতরে পুরো ডিজাইনটা থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে যার যার ইচ্ছা। এখন ধরেন এদিকে যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনার এদিকে রিমুভ ডট বিজি আছে, মানে বিজি রিমুভার আছে। বিজি রিমুভার আপনার হয়তো থাকবে না, আপনি যখন ক্যানভাতে ঢুকবেন ক্যানভাতে থাকবে না, কারণ এই ক্যানভাটা হচ্ছে আমার প্রিমিয়াম ক্যানভা। ঠিক আছে, তো যেহেতু প্রিমিয়াম ক্যানভা এদিকে আমার সবকিছুই ওপেন আছে। আপনারটা প্রিমিয়াম হবে না, আপনারটা বেসিক হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি প্রিমিয়াম একটা ক্যানভা নিয়ে নেবেন, 50 থেকে 60 টাকা লাগতে পারে বা সর্বোচ্চ 100 টাকা লাগতে পারে। ওইটা দিয়ে একটা প্রিমিয়াম ক্যানভা নিয়ে নেবেন, 4 থেকে 5 বছরের আরামসে চালা যাবেন। কিন্তু কথা কয়ে নিয়েন যে ভাই কত বছরের জন্য অ্যাক্সেস, যত বছরের জন্য অ্যাক্সেস। আপনি ব্যবসা করেন, তাহলে তাহলে ওনাদেরকে লিঙ্ক দিয়ে দিন গ্রুপের ভিতরে, তা ওনারা ওই দিক থেকে কিনে নেবে। ঠিক আছে, তো ওই দিক থেকে যখন আপনি প্রোডাক্টটা কিনে নেবেন বা ওই যে টুলসটা আছে ওই টুলসটা ক্যানভা যখন কিনে নেবেন, তখন হচ্ছে আমি যে কাজগুলো দেখা যাচ্ছে ওইগুলো ফ্লুয়েন্টলি করতে পারবেন। পরে দেখা যাবে যে আপনি ফ্রিতে ঢুকছেন, আমি ধুমধাম ডিলিট করে দিয়েছি, এরপর আপনি বলবেন যে ভাই ডিলিট হয় না। তো ডিলিট হয় না কেমন হবে, আপনি তো প্রিমিয়াম ইউজই করেন নাই। ঠিক আছে, তো এদিক থেকে আমি জাস্ট সিলেক্ট করলাম ইমেজটা, যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো ওইটার আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে রিমুভ ডট বিজে ক্লিক করেন। আমি কি প্রিমিয়ামে আছি না ইয়াতে আছি কি জানি। দেখেন পিছনে একটা ইয়েলো ব্যাকগ্রাউন্ড ছিল না, ইয়েলো ব্যাকগ্রাউন্ডটা কি আছে? নাই। এবার দেখেন এখন এই জিনিসটা তো মোটামুটি আমি সেটিং করে দিছি, মানে আমি তো মানে ডিজাইন পারি না, বারবার কইতেছি আমি ডিজাইন পারি না। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। উপরের দিকে আমরা একটু লোগো রাখার জন্য জায়গা রাখবো, যে প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানের লোগো রাখার জন্য জায়গা রাখবো। আর এদিক থেকে হচ্ছে ডিজাইনটা রাখলাম। এখন দেখেন পুরো ব্যাকগ্রাউন্ডের ভিতরে কি লাগতেছে, ব্যাকগ্রাউন্ডটা পুরো সাদা সাদা লাগতেছে না? আর ব্যাকগ্রাউন্ডে আমরা কিছু কালার অ্যাপ্লাই করতে পারি। আর ব্যাকগ্রাউন্ডে কি কালার অ্যাপ্লাই করব? ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি অ্যাজ এ সোশ্যাল মিডিয়া যখন হবেন, ম্যানেজার যখন হবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কিভাবে রাখবেন। দেখবেন বিভিন্ন ইনস্টাগ্রাম প্রোফাইলে গেলে ওদের যে পেজগুলো আছে, প্রোফাইলগুলো আছে, এগুলোকে থিম ধরে নেয়, থিম ধরে নেয় বুঝেন, মানে একটা একটা ডিজাইন থিম নেয়, ওইটার ভিতরে জাস্ট কন্টেন্ট গুলো চেঞ্জ করে। ঠিক আছে, তো আপনি যদি মনে করেন যে ওই যে ব্র্যান্ড আছে ওই ব্র্যান্ডের যে লোগো আছে বা যে প্রতিষ্ঠান আছে ওটার যে লোগোটা আছে ওই লোগোর কালারটাই আপনি ব্যাকগ্রাউন্ডে রাখতে চান, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। কারণ আপনি কিভাবে করবেন এই জিনিসটা, আপনি প্রথমে কি করতে হবে, ওনার লোগোটা নিয়ে আসতে হবে, এই জায়গাতে ওনার লোগোটা নিয়ে আসতে হবে। কারণ ওনার লোগো কই থেকে পাবেন, গুগলে সার্চ করেন যদি উনি গুগলে থাকে। সেভ ইমেজ, আপলোড করা তো বুঝতে পারছেন কেমনে আপলোড করতে হবে? ওকে, বুঝতে পারলে গুড, না বুঝতে পারলে নট গুড। হোয়ার ইজ লোগো, লোগো কোথায়? সি ও টি, দেখেন লোগোটা কিন্তু এদিকে আপলোড হয়েছে। হ্যাঁ, আমি জাস্ট লোগোটা টান দিয়ে এদিকে নিয়ে আসি। এবার আপনি এদিক থেকে ডিফাইন করেন যে আপনি কোন লোগো কোন কালারে কাজ করবেন। এটা হচ্ছে আপনার উপরে, আপনি কোন কালারের উপরে আপনি ডিজাইনটা রাখবেন। এখন ডিজাইন করার প্রথমে বলছিলাম যে লোগো কোন সময় কোন দিকে প্লেস করতে হয়, লেফট সাইডে। মানে ডিজাইন গ্রাফিক ডিজাইনারদের রুলস অনুযায়ী আপনার সবসময় প্লেস করতে হয় লেফট সাইডে, কারণ ওইদিকে মানুষ বেশি তাকায়। যেহেতু বেশি তাকায় ওই জায়গাতে আপনি প্লেস করবেন, যেদিকে আপনার মানুষ বেশি তাকাবে ওইদিকে তো প্লেস করবেন। আর লোগোটা যাতে সবসময় ভিজিবল থাকে,
এমন যাতে না হয় লোগোর এতটুক বানাই দিয়েছেন, ডিজাইনটা এত বড়, লোগো এতটুক, মানুষ দেখে না লোগো। ঠিক আছে, হ্যাঁ সবকিছু আপনি ঠিকঠাক করে এরপর ডিজাইনটা করবেন। যেমন দেখেন এদিকে আমার উপরের দিকে অনেক কিছু আছে, আমি একটু নিচের দিকে কাজ করবো, এই কারণে নিচের দিকে একটু জায়গা রাখছি। তারপর লোগোটার জন্য প্লেস হইতেছে না, এই জিনিসটারে এদিকে রাখলাম, উপরেও জায়গা রাখছি, নিচেও জায়গা রাখলাম, এদিকেও গ্যাপ আছে, আবার নিচেও গ্যাপ আছে। ঠিক আছে, এবার এই জায়গাতে আমার কি করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ডের কালার দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার আমি কিভাবে নিব, এদিক থেকে আপনি যদি ব্যাকগ্রাউন্ডের ভিতরে ক্লিক করেন, এদিকে দেখেন একটা কালার, ব্যাকগ্রাউন্ড কালার নামে অপশন আসছে। কোন জায়গাতে ক্লিক করছি আমি, এদিকে কোনো কালারের অপশন আসছে, আসে নাই। এই যে আমি যখন ব্যাকগ্রাউন্ডের ভিতরে ক্লিক করতেছি তখন আমার ব্যাকগ্রাউন্ডের কালারের একটা প্লেট খুলতেছে, ওই ব্যাকগ্রাউন্ড প্লেটের ভিতরে একটা অপশন আছে কি ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করেন, যদি আপনার মনে হয় যে এদিকের কালারগুলো ঠিক আছে তাহলে এদিক থেকে কোনো একটা কালার নেন, আর যদি কালার পছন্দ না হয় সেক্ষেত্রে কালার প্যালেটটা খুলেন, কালার প্যালেটটা খুলে এদিক থেকে কালার পিকারটা নেন, কালার পিকারটা নিয়ে কি করবেন, এটার ভিতরে দেন যে আপনার কোন কালারটা পছন্দ হয়। এদিকে কিন্তু একদম ইন ডিটেইল আপনার কোন জায়গাতে কোন কালারটা আছে এই জিনিসটা সে ডিফাইন করতেছে। ধরেন এই কালারটা আপনি নিলেন, নেওয়ার পর এরকম আসছে, এবার আপনি সুন্দর করে এটা একটু সফট করে দেন, হার্ড করে দেন, যা ইচ্ছা তা করেন, এটা আপনার উপর। ধরেন এরকম রাখলেন, এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এদিকে দেখেন এটার পিছনে সাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে না, এই কালারের সাথে এটা ম্যাচ করতেছে, এটা দেখতে খারাপ লাগবে পরে। আমরা এটা কি করব, এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এটার ব্যাকগ্রাউন্ডের সেম কালার চলে আসবে। ঠিক আছে, তো ওনার দেখতে একটু বিদঘুটে যেরকম লাগতেছিল এরকম লাগবে না, বা কালার ম্যাচ হইতেছে না এরকম লাগবে না। ধরেন এই জায়গাটাতে আমরা এইভাবে রাখলাম। এখন আপনি দেখছেন যে এই জায়গাতে আপনি একটা গ্রেডিয়েন্ট কালার দিবেন, এটা তো সলিড কালার দিছি, এখন যেটা দিলাম এটা সলিড কালার, কিন্তু আপনি যখন চাইবেন আপনি তো এরকম হইতে পারে যে আপনার ক্লায়েন্ট চাইলো যে এটার পিছনে একটা গ্রেডিয়েন্ট দাও, হোয়াইট অ্যান্ড স্কাই ব্লু বা যে কালারটা দিয়েছেন ওটার একটা গ্রেডিয়েন্ট দিতে বলবো। তখন আপনি কি করবেন, জাস্ট এদিকে আবার সেম জায়গাতে যাবেন, এদিক থেকে যে কোনো একটা গ্রেডিয়েন্ট কালার নিয়ে নেবেন, কি নেবেন, গ্রেডিয়েন্ট কালার একটা নিয়ে নেবেন। তার আগে কি করবেন, এটার যে কালার কোডটা আছে এই কালার কোডটা কপি করে নেন। এটার কালার কোডটা কই আছে, এই যে কালার কোড। ঠিক আছে, এটার কালার কোডটা কপি করে নেন, কপি করার পরে এটারে সিলেক্ট করে আপনি এদিক থেকে একটা ইয়ে নেন, গ্রেডিয়েন্ট কালার নেন। নেওয়ার পরে দেখবেন উপরের দিকে গেলে দেখি একটু ডিসিলেক্ট করি, করার পর আবার এদিকে ক্লিক করি, দেখেন এই যে গ্রেডিয়েন্ট কালারটা আসছে না, এবার গ্রেডিয়েন্টটাতে ক্লিক করেন, দেখুন নিচের দিকে গ্রেডিয়েন্টের কিছু ইফেক্ট আসছে। এবার এই জায়গাতে আমার যে কালারটা আছে আমি ওই কালারটার কালার কোডটা এদিকে কি করব, প্লেস করে দিই, এদিকে প্লেস করে দিলাম ওই কালারটা। এখন দেখেন কালারটা প্লেস করাতে এদিকে আমার একটা কালার আছে বোঝা যাচ্ছে, কিন্তু কি কালার আছে এটা বোঝা যাচ্ছে না। এবার যদি আমি এটা একটু বাড়াই দিই, এটারে আর একটু বড় করতে পারবো, কারণ এদিকে আমার জায়গা কম, জায়গা বেশি নিছে। আচ্ছা, এদিকে আমি কি করলাম, একটা গ্রেডিয়েন্ট দিলাম হচ্ছে এই লোগোর উপরে বেস করে, আরেকটা গ্রেডিয়েন্ট দিচ্ছিলাম হোয়াইট। ঠিক আছে, হোয়াইট এন্ড এটা কি কালার আমি জানি না, স্কাই ব্লুর কোন একটা ফ্যামিলি, মানে ব্লু এর কোন একটা ফ্যামিলি হোক। ঠিক আছে, ওই ফ্যামিলির ভিতরে কোন একটা কালার করছে। এখন আপনার এই ডিজাইনটা যদি আপনি আপনার রাখতে চান আপনি রেখে দেন, এটার ভিতরে আমি আপনার কালার টালার সবকিছু দেখাই দিলাম। যদি আপনি এরকম রাখতে চান আপনি রেখে দেন, আর যদি কোনো কিছু করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারেন। আর কিভাবে করতে পারেন, ধরেন আপনি এদিকে কোনো কিছু অ্যাড করতে চান, মানে এগুলোতে অ্যাড করলেন করলেন, পাশাপাশি আপনি আরো কিছু অ্যাড করতে চান, মানে ওই যে কিছু আছে না ডট টট অ্যাড করে, মানে বিভিন্ন ফোটা ফোটা অ্যাড করে, ব্যাকগ্রাউন্ডে কিছু ইমেজ অ্যাড করে, ওইগুলো আপনি অ্যাড করতে চান, তখন আপনি কই যাবেন, এলিমেন্টসে যাবেন। এলিমেন্টসে গিয়ে আপনি ওরে বলেন যে আপনি কি চান, এদিকে আপনি এদিকে কি অ্যাড করতে চান। ধরেন আপনি কোনো একটা ডিজাইন দেখছেন, একটা ডিজাইন করার আগে তো আগে কিছু ডিজাইন দেখতে হয়, ডিজাইন দেখার পরে এরপরে আপনি একটা ডিজাইন ক্রিয়েট করেন। এখন কোন একটা ডিজাইনে দেখছেন যে এটার উপরের দিকে এই যে কোণার দিকে কিছু ডট 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 লাইন আছে, বা কিছু লাইন দিয়ে তারা লাইন করে রাখছে, বা কিছু ফোঁটা দিয়ে রাখছে, তো আপনি কি করতে পারেন, এখন আপনি আইসা আপনি জানেন না এগুলোর কি বলে, আপনি জানেন যে এগুলো ডটের মতো লাগতেছে, তো আপনি বলেন ডট, ডটস লেখা সার্চ করেন, দেখবেন আপনার এদিকে ডট রিলেটেড যত কিছু আছে সব এদিকে দেখাই দিব আপনার। দেন গ্রাফিক্স আছে, শেপস আছে, ফটোস আছে, ফ্রেম আছে, ভিডিও আছে, মানে আপনি যা চান আপনি তাই দিয়ে পাবেন। ঠিক আছে, মকআপ যদি করতে চান মকআপও করতে পারবেন। এখন আমি ধরেন গ্রাফিক্সে গেলাম, গ্রাফিক্সে যাওয়ার পরে ধরেন এদিক থেকে আমাদের আপনারা যেরকম শেপ চাইতেছেন ওইরকম একটা শেপ আপনি নিয়ে নিতে পারেন। ধরেন এদিক থেকে এই জিনিসটা আমি পুরো পেজের ভিতরে যদি দেই, যদিও ভালো লাগবে না, এদিক থেকে আমি কি করতে পারি, জাস্ট অপাসিটিটা হালকা করে কমাই দিতে পারি। আমি জাস্ট আপনার অপাসিটির কাজটা দেখানোর জন্য এই জিনিসটা দিকে আনছি। দেখছেন এই যে জিনিসটা আছে এটা হার্ড দেখা যাচ্ছিল না, এটা আপনি অপাসিটি কমাই দিতে পারেন। এখন ধরেন এটা এটা কোন লেয়ারে আছে, এই জিনিসটা লেয়ার উপরের দিকে আছে না, এই যে কোকের বোতলগুলোর উপরে আছে না, লেখাটার উপরে আছে না, আপনি এখন এটা কি করবেন, এটা নিচে নামাইতে চান, তখন রাইট ক্লিক করেন, কোন জায়গায় ক্লিক করবেন, এই মাউসের রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে লেয়ার অপশনে আসেন, লেয়ারে এসে এখন লেয়ারটা কই নেবেন,
একদম কি ব্যাকে পাঠাই দিবেন নাকি ব্যাকওয়ার্ডে দিবেন? ব্যাকে যদি পাঠাই দেন আপনার একদম গ্রেডিয়েন্ট কালারের পিছনে যাবে ওটা। আর যদি ব্যাকওয়ার্ড করেন তাহলে আপনার ডিজাইনটার পিছনে যাবে, আপনার যে লেখাগুলো লিখছেন, আপনি যে ইমেজটা দিচ্ছেন এটার পিছনে যাবে। দেন এটা আরে এই যে আপনার উপর দিকে আসছে, এখন দেখেন এই যে লেখাগুলোর উপরও আইসা রয়েছে, আবার এটা সিলেক্ট করেন, এবার আর যাইতেছেন কাহিনী কি সিলেক্ট হয়ে আছে ভাই। আচ্ছা, কোনো সমস্যা নাই, যেদিকে সমস্যা ওইদিকে সমাধান, এটা নামাই দেন। এখন এই দুইটা জিনিস কি করতেছে আমার, এই জিনিসটা নিচে নামাই দিতেছে না। তো দুইটা জিনিসটা তো আর আমি একসাথে কাজ করতে পারবো না, তখন আমরা কি করবো, কন্ট্রোল জি দিলে দুইটা জিনিস একসাথে হয়ে যাবে, গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, এখন গ্রুপটা আপনি ভাঙতে চাইতেছেন, ধরেন এই জিনিসটা আপনি আবার কোনো একটা সময় কি করতে হবে, মানে দুইটার আলাদা আলাদা করতে চাইতেছেন, ডিস গ্রুপ করতে হবে, আনগ্রুপ করতে হবে, তখন কি করতে হবে, কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট জি দিবেন, দেখবেন আবার দুইটা আলাদা হয়ে গেছে। দেখতেছেন স্প্লিট হয়েছিল যে কিছুক্ষণ আগে। আবার দেই আমি কন্ট্রোল জি দেই, খেয়াল করেন দুইটা একসাথে হয়ে গেছে না, মাঝখানে কোনো লাইন আছে, মাঝখানে কোনো লাইন নেই, আবার শিফট জি দেই, আবার আলাদা হয়ে গেছে। এটা বুঝতে পারছি, এই সব যে মনিটরের দিকে তাকাই রয়েছে। আচ্ছা, এবার ধরেন এই যেটা আমি গ্রুপ করি, আবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, করার পরে এটা অবশ্যই নিচে আছে বা ব্যাকওয়ার্ডে আছে, এটারে আবার যদি ব্যাকওয়ার্ড করে দিই কি হইতেছে, এটারে আবার ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করি, ব্যাক করে যাই, ব্যাকে যায় না, মাইন্ড করছে কেন এটা? কি রে ভাই, তো সমস্যা কি? এটা কি এটার উপরে আছে না নিচে আছে? এটা সিলেক্ট করি, লেয়ার, ফরওয়ার্ড হয়ে গেছে। এবার এটা নিচে যাবো, এবার ওর উপরে বাদ দেন, এটারই বাদ দেন, অন্য কিছু দিয়ে দেয়। দেন আমি কন্ট্রোল জি দিয়েছি আগের আগের পজিশনে নেওয়ার জন্য, ঠিক আছে, আগে যেরকম ডিজাইনটা ছিল ওই পজিশনে আমি নিয়ে গেছি কন্ট্রোল জেড দিয়ে। ঠিক আছে, কিওয়ার্ড ইয়াগুলো শর্টকাট গুলো মনে রাখবেন, এই শর্টকাট গুলো মনে থাকলে আপনার কাজ করতে সুবিধা, কন্ট্রোল জেড দিলে আপনার আগের অবস্থায় যাবে। ঠিক আছে, আবার কন্ট্রোল ওয়াই দিলে কিছুক্ষণ আগে যে কাজগুলো করে আসছি, উল্টো পাল্টা যে কাজগুলো করছি এগুলো আবার আসবে, দেখেন কন্ট্রোল ওয়াই টিপ দিয়ে রাখছি, সব আগের জায়গাতে চলে আসছে। আবার কন্ট্রোল জেড টিপ দেন, আবার আগের যে পজিশনে ছিল আগের পজিশনে আমি নিয়ে গেছি, বুঝতে পারছি। এরপরে দেখেন যেটা বলতেছিলাম, উপরের নিচের যে বিষয়টা আছে, লেয়ারের যে বিষয়টা আছে, ধরেন এই জিনিসটা দিকে রাখছি আমি, যদি নিচে থাকবো, আপনি এটারে জাস্ট ব্যাকওয়ার্ড করে দেন, এর পিছনে গেছে গা, ঠিক আছে, এটা পিছনের দিকেই থাকবে। ওই জিনিসটা কেন যাইতেছিল না আমি নিজেও জানি না, বাদ দেন, যায় না যেহেতু এটা বাদ দিয়ে দেন। তো এরপরে দেখেন এখন আপনি ধরেন এদিকে একটা রিফ্লেকশন টাইপ কিছু দিতে চান, এটা তো আর আমরা ইয়েতে কাজ করতেছি না, কি জানি বলে, ফটোশপ বা ইলাস্ট্রেটরে কাজ করতেছি না, 100% একদম ইকুরেট রিফ্লেকশন দিতে পারবো। কারণ রিফ্লেকশন আপনি দিতে চান, রিফ্লেকশনটা কেমনে দিতে পারেন, এটাতে ধরেন কন্ট্রোল ডি টিপ দেন, কন্ট্রোল ডি টিপ দিলে এটার একটা ডুপ্লিকেট হয়ে যায়। ঠিক আছে, ডুপ্লিকেট করে এটারে জাস্ট এদিকে একটা ফ্লিপ অপশন আছে, ফ্লিপ অপশনে দুইটা আছে, একটা হচ্ছে হরাইজন্টালি আর একটা হচ্ছে ভার্টিক্যালি। ভার্টিক্যাল মানে হচ্ছে এটা, হরাইজন্টাল মানে হচ্ছে এটা। তো আমরা কি করব, এটারে ভার্টিক্যালি মুভ করে দেন, মুভ করে জাস্ট এটারে এমন ভাবে প্লেস করে যাতে এটা বুঝাই না যায়। ঠিক আছে, বোঝা যাতে না যায়, এরপরে এটা জাস্ট অপাসিটি যেটা আছে, অপাসিটিটা হালকা করে কমায় দেন, দেখবেন একটা গ্লাস ইফেক্ট আয় পড়ছে, বুঝতে পারছেন? এদিকে একটা কি আসছে, গ্লাস ইফেক্ট চলে আসছে, এই যে গ্লাস ইফেক্ট আছে, জাস্ট এটা একটু নিচের দিকে নামায় দেন, তাইলে আপনার যে ভুলভাল যেসব কাজগুলো আছে এগুলো আর বোঝা যাবে না। এখন ধরেন এই যে আমি সিলেক্ট করতেছি, সিলেক্ট করার সময় কি হয়েছে, নিচের যে ইমেজটা আছে ওইটাও সিলেক্ট হয়েছে, আমি চাইতেছি না নিচের যে ইমেজটা আছে ওইটা সিলেক্ট হোক আমার টানের সাথে। তখন আমি কি করতে পারি, এই যে ইমেজটা আছে এটা রাইট ক্লিক করেন, সিলেক্ট করেন, প্রথমে রাইট ক্লিক করেন, ওইটা এই যে লক লক অপশন আছে একটা, এই লক অপশনে গিয়ে লক করে দেন। এবার আপনি এটা যতই ঘুরেন এটা এই জায়গা থেকে লড়বো না, বুঝতে পারছি? বা কন্ট্রোল এল দিলেও আপনার এটা লক হয়ে যাবে। এবার ধরেন আমি এটা যত রুকি নেই, এটা আর কোনো সময় সিলেক্ট হবে না, কারণ এটা লক হয়ে গেছে। আমি জাস্ট এতটুকু করে সিলেক্ট করতে পারবো। এটার এবার এদিকে করার আগে এটার একটু অ্যালাইনমেন্টটা ঠিক করেন, যেহেতু আমরা একটা রেক্টাঙ্গুলার রাখতে চাইছি, এটা জাস্ট এটাকে সিলেক্ট করেন, করে এটারে অ্যালাইনমেন্টটা ঠিক করে নেন, করে একটু নিচের দিকে নামায় দেন, না উপরের দিকে রাখেন, উপরের দিকে রাখেন,
এটা আবার ডিসিলেক্ট করেন, আনলক, পুরোটা সিলেক্ট করেন, একটু উপরের দিকে উঠে দেন, শেষ। কারণ আপনি যদি চান যে এটা এমনি রেখে দেন, আপনি আপনার রেখে দিতে পারেন। আপনি চান যদি আরো ডিজাইন করেন, আরো ডিজাইন করেন। বুঝতে পারছি? কারণ এদিকের মূল বিষয় কিন্তু আমার ডিজাইন দেখানো না। আমার মূল বিষয়টা ছিল এই যে শর্টকাট কমান্ড গুলো আমরা যেগুলো ইউজ করছি, এই শর্টকাট কমান্ড গুলোর সাথে আর এই যে পার্টটা আছে এই পার্টটার সাথে আপনার পরিচয় করাই দেওয়া। বুঝতে পারছি? এই ইমেজে কোনো সমস্যা আছে কিনা, কোনো কিছুতে বুঝতে পারেন না এমন কিছু আছে কিনা? শিওর? আচ্ছা, এই ইমেজ বুঝলে তো বাকি সবই বুঝবেন। আমি আরেকটা ডিজাইন করব, তো ওই ডিজাইনে আবার এই সেম জিনিসই আমি আবার করবো, ঠিক আছে? যেহেতু ইয়ে করতেছি, এবার ধরেন এই ডিজাইনটা আপনার কমপ্লিট, আপনার এদিকে আর কোনো কাজ করার নাই, যা করছেন করছেন। আচ্ছা, ভালো কথা, টেক্সটের কিছু জিনিসপত্র আছে, ফন্টের কিছু জিনিসপত্র আছে। এদিকে ধরুন ফন্টের যে বিষয়টা আছে, এই ফন্টটা আপনার বাই ডিফল্ট এদিকে বাংলা ফন্ট তেমন একটা থাকে না। ক্যানভাতে বাই ডিফল্ট কোনো ফন্ট থাকে না। আপনি যার থেকে কিনতেছেন তারে বলে নেবেন, হয় ভাই আপনি ফন্ট দিয়ে দেন আমারে, বাংলা ফন্ট কিছু দিয়ে দেন। আর যদি ফন্ট আমারে না দেন, সেক্ষেত্রে আমারে এই যে ব্র্যান্ড কিট যে অপশনটা আছে, ব্র্যান্ড কিটের অপশনের অ্যাক্সেস দিবেন। আমার সাথে যখন সেল করবেন আপনি, আমাকে যখন আবার অ্যাক্সেসটা দিবেন, তখন অবশ্যই যাতে আমার ব্র্যান্ড কিটের অ্যাক্সেসটা থাকে। ব্র্যান্ড কিটের যখন অ্যাক্সেস থাকবে, তখন আপনি বিভিন্ন সাইট থেকে ফন্ট ডাউনলোড করে আপলোড করতে পারবেন এই জায়গাতে। বুঝতে পারছি? তো ওইটা অ্যাডমিন ছাড়া তেমন কেউ করতে পারে না। যদি আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস দেয়, মানে ওইটারও আপনার এডিট করা যায়, মানে লিমিটেড করা যায়। তো অ্যাডমিনিস্ট্রেটিভটা লিমিটেড করে আপনার অ্যাক্সেস দিবে, তখন আপনি ব্র্যান্ড কিটের অপশনটা পাবেন। তো ব্র্যান্ড কিটের অপশন পেলে আপনি লোগো টোগো যা আছে সব এদিকে রেডি করে রাখতে পারবেন। যদি ব্র্যান্ড কিটে আমরা তেমন কোনো কাজ করি না, ওই লোগো গুলা ছাড়া, এই ফন্টগুলার আপলোড করা ছাড়া তেমন কোনো কাজ আমরা দিয়ে করি না। যারা এক্সপার্ট লেভেলে ক্যানভা ইউজ করে তারা এগুলো ইউজ করে, আমরা তো আর এত এক্সপার্ট লেভেলে ক্যানভা ইউজ করি না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। কারণ ক্যানভাটা মূলত যতটুকু দেখাইছি এতটুকু ক্যানভার জিনিসটা বুঝতে পারছেন, যারা ক্যানভা কোনো সময় কাজ করেন নাই? আচ্ছা, ডিজাইনের বিষয়টা ভাই মানে ইটস অল অ্যাবাউট আপনার বাড়িতে গিয়ে প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করেন এটা জীবনে পারবেন না। এবার ধরেন এই ডিজাইনটা আমার করা হয়েছে, ক্লায়েন্ট আমার আরেকটা কাজ দিছে। এখন আপনি কি আরেকটা নতুন করে ট্যাব খুলবেন, আরেকটা নতুন ডিজাইন নেবেন? একই ক্লায়েন্টের জন্য কি আরেকটা ডিজাইন নেবেন? কোনো দরকার আছে? দরকার নাই। কেন দরকার নাই? কারণ এদিক থেকে আমরা একটা ডিজাইন ক্রিয়েট করতে পারি। এই যে আমি জাস্ট এদিকে ক্লিক করছি, কোন জায়গায় ক্লিক করছি? ডুপ্লিকেট পেজে ক্লিক করছি, ডুপ্লিকেট পেজে ক্লিক করে ডুপ্লিকেট করে নিয়েছি। এখন আমি জাস্ট এই জিনিসটা ডিলিট করে দিই। দেন আমার থিম কিন্তু আগেরই আছে, কন্ট্রোল জেড দিই। ধরেন আমি এই লোগো টোগো যা আছে সব একটা রকম রেখে দিব। আমার থিম কিন্তু আমি একটা বানাই নিয়েছি, এই থিমটা আমি বানাই নিয়েছি। কারণ এই থিমের উপরে আমি কাজ করব। ধরেন আগামী 15টা পোস্ট আমরা এই থিমের উপরে কাজ করব। হ্যাঁ, ক্যাটাগরি বা প্রোডাক্ট গুলো চেঞ্জ হবে, আপনার কন্টেন্টটা চেঞ্জ হবে, এই লেখাগুলো যেগুলো আছে এই লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে। থিম সেম থাকবে, ব্যাকগ্রাউন্ডে যে থিমগুলো আছে ওই থিমগুলো কোনো চেঞ্জ আসবে না। তখন কি হবে, আপনি যখন প্রোফাইলটা দেখবেন, এটা যদিও আমাদের সোশ্যাল মিডিয়ার ক্লাসে ঢুকলে আমরা এই কথাগুলো বলি, যেহেতু ডিজাইন করতেছে এই কারণে বলতেছি। আপনার যখন একটা জিনিস এক সিরিয়ালে যখন একই থিম দেখবেন, তখন আপনার যখন ব্রেনটা আপনার চোখ প্রথম আমরা তো চোখ দিয়ে দেখি, ওই ব্রেনটা একটা ওয়ার্মনেস পাবে, চোখটা একটা ওয়ার্মনেস পাবে। আপনি ধরেন প্রথম ছবি যেটা আছে এটা একদম সফট একটা ডিজাইন দিলেন, আমি ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিয়েছি সফট একটা কালার দিয়েছি, সফট একটা কালার দিলেন, তারপরে যে ডিজাইন আছে এটা একদম রেড কালার মেরে দিয়েছেন, চোখ জলতে যাবে। ঠিক আছে, তখন আর মানুষ স্ক্রল করে যখন 5-10টা পোস্ট দেখবে, তখন সে স্ক্রল করে আর মজা পাবে না। কিন্তু যখন আপনি একটা থিম ধরে দিয়েছেন, ধরেন 15টা পোস্ট পর পর একটা থিম, 30টা পোস্ট পর পর একটা থিম, তখন দেখবেন যে অটোমেটিক সে আপনার পেজের সাথে ইন্টারেক্ট করতে পারতেছে। আমার কথা বুঝতে পারছি? দেখেন বড় বড় পেজ যারা আছে বা ব্র্যান্ড যারা আছে, তারা সবসময় তাদের পেজের ভিতরে একটা থিম ধরে রাখে, ওই থিমের উপরে তারা কাজ করে। তো এটাই আমরা এদিকে ডিসক্রাইব করার চেষ্টা করতেছি। তো এদিকে আমরা একটু দেখাইতেছি, আর যখন আমরা সোশ্যাল মিডিয়ার কাজ করবো তখন আমরা জাস্ট সেটা মুখে বলে যাবো। এই হচ্ছে বিষয়। এখন ধরেন আরেকটা দ্বিতীয় যে কন্টেন্ট আছে, কি আছে? নোশন কই? নোশন। এদিকে কি বলছে, এই যে কন্টেন্ট আছে এই কন্টেন্টটা আমরা কপি করে নিই, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, জাস্ট এদিকে প্লেস করে দেন। এদিকে কি বলছে, চিনি বা চিনি জাতীয় খাবার হতে মিষ্টি সামথিং কিছু একটা লেখা আছে। এগুলো আমি কেন করে জানেন? প্রতি বেসে আমি এটা করাই, কারণ হচ্ছে যে ক্লাসের ভিতরে যারা আছে তারা যাতে চিনি না খায়, কোক টোক যাতে না খায়, এই জিনিসের কারণে একটু সোয়াব কামাই আর কি। আচ্ছা, এখন এই ডিজাইনটা কি করা যায় বলেন? আপনারা একটা তো ডিজাইন দেখলেন, এদিকে এটা কি করা যায় একটু বলেন, আপনারা বলেন, আমি ডিজাইন করি। বলতে পারবেন? আমি তো জানি এদিকে মনে হয় গ্রাফিক ডিজাইনাররাও আছে, কয়েকজন গ্রাফিক ডিজাইনার মনে হয় ভর্তি হয়েছে এই বেঁচে।
পরে হ্যাঁ বলেন, এদিকে চিনি বলছে, চিনি বা মিষ্টি জাতীয় খাবার, হ্যাঁ করতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনি কিভাবে করবেন। চিনির ছবি আনা যায়, মিষ্টির ছবি আনা যায়, মিষ্টি জাতীয় খাবারের ছবি আনা যায়। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে এই যে টেক্সটটা আছে, টেক্সটটা আমি কেমনে প্লেসমেন্ট করতে পারি? ছবির জিনিস ছবি আপনি পড়লে আনতে পারবেন। ছবি যেটা আছে না, এটা আপনি লাইনটা পড়বেন, আপনি বুঝে যাবেন কি ছবি আনতে হবে। কিন্তু এই যে লাইনটারে আছে, লাইনটারে আপনি কেমনে ফুটায় তুলবেন? এই যে টাইপোগ্রাফি যে জিনিসটা আছে, টাইপোগ্রাফিটা হলো মেইন জিনিস। এই টাইপোগ্রাফিটা আপনি কিভাবে করবেন? যেমন এটার ভিতরে আমরা কি করছি, মানে এসএসবির যে নামটা আছে, এসএসবির নামটা আমরা ফুটায় তুলছি কেন? কারণ ওদের যে ক্যাম্পেইনটা ছিল, ওই ক্যাম্পেইনটা ছিল এসএসবির উপর। মানে তাদের এরকম সিরিয়ালে 15টা না 20টা ক্যাম্প অ্যাড ছিল, সবগুলাই এসএসবির উপর। তো যেহেতু এসএসবির উপরে তার যে ইনভেস্টর আছে, মানে যারা তাদেরকে এই ফান্ডিং গুলো দিতেছে এই কাজগুলো করার জন্য, তাদের অবশ্যই ফোকাসে থাকতে হবে যে এসএসবি নিয়ে তারা কাজ করতেছে আসলে। নিচে কি লেখা আছে ভাই কেউ পড়তো না, এসএসবি আছে কিনা এটা তাদের ফ্যাক্টর। যারা ফান্ডার আছে, ফান্ডারদের মেইন বিষয় হচ্ছে আমার এসএসবি লেখাটা আছে কিনা। এসএসবি লেখা আছে মানে ডিজাইন ঠিক আছে। ঠিক আছে, এরপর নিচের দিকে আমরা কি করছি, কোক, ফান্টা, পেপসি এইসবের ছবিগুলো অ্যাড করছি। কিন্তু এদিকে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ডিজাইন করার সময় কোনো ব্র্যান্ডেড কোম্পানির নাম প্রকাশ করা যাবে না। আমরা এগুলো কি করি, পরবর্তী এদিকে ব্লার করার তেমন কোনো ভালো সিস্টেম নাই, আমরা এগুলো নামাইয়া অন্য একটা টুলসে নেই, নিয়ে যে নামগুলো আছে নামগুলো ব্লার করে দিই। বুঝতে পারছেন? এদিকে কোনো সময় কোকা কোলা প্রকাশে রাখা যাবে না, কোকা কোলা কোম্পানি আমরা কেস দিয়ে দিব। খালি কেস দিব না, কয়েকশো কোটি টাকার কেস দিয়ে দিব আপনাকে। বুঝতে পারছি? তো এইসব জিনিস যখন কাজ করবেন, এইসব সেন্সিটিভ কন্টেন্ট নিয়ে যখন কাজ করবেন, তখন মাথায় রাখবেন যে কোনো কোম্পানির জিনিস যাতে প্রকাশ না হয়। আপনি ওই কোম্পানির ভালো জিনিস করেছেন তাহলে ঠিক আছে, সমস্যা নেই। ওই কোম্পানির খারাপ জিনিস করেছেন, কোকা কোলা চিনি বিক্রি করে, এই জিনিস আপনি করেছেন, ওইটা কিন্তু কোকা কোলা মাইনে নিব না। ঠিক আছে, যে কোনো কোম্পানি মাইনে দিব না, এবার ছোট হোক আর বড় হোক। তো ওই জায়গাতে কি করবেন, এগুলো ব্লার করে দিতে হয়। আমাদের এইগুলো ব্লার করে দিতে হয়। এই কোকা কোলা এইদিকে যে লোগোগুলো, মানে এক পরিমাণ বিন্দু পরিমাণ যাতে বোঝানো না যায় এমন ভাবে এগুলো ব্লার করে দিতে হয়। বুঝতে পারছি? এই হচ্ছে বিষয়। এখন আমরা এটা কিভাবে প্লেসমেন্ট করতে পারি? ধরেন এদিকে যে চিনি জিনিসটা আছে, আমার মেইন জিনিস কি, আমার চিনি মেইন কন্টেন্ট না? কারণ চিনি থেকে তো আমরা মিষ্টিটা বানাইতে পারি। আমার মেইন কন্টেন্ট হচ্ছে চিনি, পেস্ট করে চিনিটারে, এবার চিনিটা আমি একটু ফোকাস করি। কারণ আমি মানুষকে আটকে দেবো কি দিয়া, চিনি দিয়া। চিনি দিয়া মানুষকে আটকে দেবো, এবং এর চিনিটা বড় করে দেন, ধরেন এই চিনি। গান টান পারেননি ভাই কেউ? ডিজাইন করার সময় গান টান শুনলে ভালোই লাগে। হ্যাঁ, সব যে বউ হয়ে গেলেন, তাও তো জিটি বুঝেছিল। আচ্ছা, ধরেন এই জিনিসটারে আমরা একটু, বা চিনি জাতীয় খাবার, এই জিনিসটা আমরা এই জায়গাতে প্লেস করি। এই যে এরকম ডিজাইন একটা আমি করছি বুঝছেন, এটা জাস্ট আমি কপি পেস্ট করতেছি, কেউ কিছু মনে করেন না। জাতীয় চিনি বা চিনি জাতীয় খাবার কিভাবে রাখা যায় এটারে? খেতে মিষ্টি হলেও, আচ্ছা এটা যদি আমরা এদিকে প্লেস করি কেমন লাগে? চিনি বা চিনি জাতীয় খাবার মিষ্টি হলেও, খেতে মিষ্টি হলেও এর ফলাফল মোটেও মিষ্টি নয়। আপনার মিষ্টি খান কেউ এদিকে? এখন সবাই খায়, কোক তো দিনের চাইতে 10টা খাই। খান না ভাই আপনারা? চিনি খান না? লবণ খান? হ্যাঁ, এইটা তো চিনির থেকে মারাত্মক। আচ্ছা ধরেন এই জিনিসটা আমরা এমনি প্লেসমেন্ট করলাম, ঠিক আছে? যদিও অন্যটার ভিতরে ক্লায়েন্টের জন্য যখন কাজ করছিলাম তখন আরেকভাবে প্লেসমেন্ট করছিলাম। করি অন্যভাবেই করি। এটা কোন জায়গায় বসানো যায় একটু বলেন তো? এর ফল এই জায়গাতে, এর ফল মোটেন, তাহলে এই জায়গায় এর কই প্লেস করবেন? ডানে, এইটার ডানে, এই জায়গাতে, একটু নিচে, এই জায়গাতে। আচ্ছা,
রাখলাম, সমস্যা নাই। এটা যেহেতু আমরা ক্লাউড ডিজাইন করছি, এই ডিজাইনটা বলা হয় ক্লাউড ডিজাইন, ঠিক আছে? মানে অনেকগুলো কথারে আমরা জাস্ট একটু চিহ্ন বিচ্ছিন্ন করে লিখে ছড়াই ছিড়ে জিনিসটা রাখা হয়। কেন রাখা হয়? কারণ হচ্ছে মানুষ একটা জিনিস আমরা অ্যাড এর ক্ষেত্রে আমরা এই জিনিসটা অ্যাড এর যে কন্টেন্ট আমরা কপি রাইটিং করি, তখন আমরা একটা জিনিস বলি যে কন্টেন্ট যখন আপনি লিখবেন যাতে ওয়ার্ড দেখলে বুঝতে পারে এটার ভিতরে কি লেখা আছে, মানে ইজি ওয়ার্ড ইউজ করতে হয়। তো আর আমরা যখন ক্যাপশন মানে এইসব ডিজাইন গুলো করি তখন একটু টাইপোগ্রাফিতে একটু কাজ করতে হয়, যে টাইপোগ্রাফিটা একটু যদি সুন্দর হয় তখন মানুষ স্ক্রল করে গেলে সে আবার একটু টান দিয়ে দেখে। ডিজাইনের মেইন কনসেপ্ট হচ্ছে আপনার ক্লায়েন্টের স্ক্রল অফ করাইতে হবে। ডিজাইনের মেইন কনসেপ্টটাই হচ্ছে ক্লায়েন্ট স্ক্রল করে, ক্লায়েন্টের কাজ হচ্ছে খালি স্ক্রল করে যাও, বা একজন ফেসবুকের ইউজারের কাজ হচ্ছে খালি স্ক্রল করে, সে ফেসবুকে স্ক্রল করে, সে রিলসে ইউজ করে, ইনস্টাগ্রামে স্ক্রল করে। আর আমাদের কাজ হচ্ছে ওই স্ক্রলটা থামায় দাও, থামায়া 2-3 মিনিট হলো আমার এদিকে রাখানো। 2-3 মিনিট তো অনেক বেশি কইছি, মনে করেন অন্য জায়গাতে যদি 10 সেকেন্ড দেয়, আমারটা যাতে 15 সেকেন্ড দেয়। 15 সেকেন্ড দিলে কি হবে? 15 সেকেন্ড দিলে হচ্ছে ফেসবুক বুঝতে পারবে যে সে অন্যটার ভিতরে 10 সেকেন্ড ছিল, এটাতে 15 সেকেন্ড আছে, মানে সে এই সব কন্টেন্টে সে বেশি ইন্টারেস্টেড। তখন তারে পরবর্তী সময় আমার কন্টেন্ট গুলো বা আমার রিলেটেড যে কন্টেন্ট গুলো আছে ওইগুলো নিয়ে সামনে পৌঁছাবে। বুঝতে পারছি? এই হচ্ছে বিষয়টা। আচ্ছা, যদিও আমার কাছে এই জিনিসটা একটু প্লেসমেন্টটা কেউ জানি এবড়ো খেবড়ো লাগতেছে। এর ফল মোটেও মিষ্টি। হ্যাঁ, উপরের যে চিনি জাতীয় খাবার ওটার সাথে সাথে মোটেও মিষ্টি নাই অ্যালাইনমেন্টে দিতে পারে। অ্যালাইনমেন্টে আচ্ছা, আর এর ফলটাকে এই চিনির গ্লাসে নিয়ে যান, নয়ের গ্লাসে নিয়ে যান। এদিকে রাখতে বলতেছেন, না, এদিকে রাখতে বলতেছেন, চিনির সাথে অ্যালাইনমেন্ট। ঠিক আছে? এটা দিলে হবে না, এটা দিলে আপনার এই যে দেন কত বড় একটা গ্যাপ হয়েছে। শেয়ার করে যাচ্ছে। এখন এটা বাড়াই দেন, সমস্যা কি? এটা বড় করে দিলে আসলে এর ফল তো আসলে আমাদের মেইন টপিক না, মোটেও মিষ্টি নয়, এটা হচ্ছে আমাদের মেইন টপিক। কন্ট্রোল জেড দেন। হ্যাঁ, মানে এদিকে আপনি এটা বড় করে দিতে বলতেছেন, এরকম বড় করে দিতে বলতেছেন। আচ্ছা, এটার ফন্ট সাইজ আর এটার ফন্ট সাইজ দিয়ে দেই, একসাথে ফন্ট সাইজের বিষয় বুঝে দিই। দেন এই যে ফন্ট সাইজটা আছে, এদিকে ফন্ট সাইজ কত আছে? 61.5, এটাতে কত আছে? 55। এখন ধরেন আপনি চাইতেছেন যে এদিকের যে কথাটা আছে, কারণ এটা পুরোটা একটা লাইন, খেতে মিষ্টি হলো এর ফল মোটেও মিষ্টি নয়, যেহেতু এটা পুরোটা একটা লাইন, আমরা কি করতে পারি? এর ফলটারে আমরা উজ্জ্বল রাখতে পারি, মানে এটা আমরা পাত্তা না দিলেও চললো, যেহেতু আমাদের দুইটা লাইন মিলতেছে যে এর ফল খেতে মিষ্টি হলেও মোটেও মিষ্টি নয়, এর ফল মোটেও মিষ্টি নয়, যেহেতু এই জিনিসটা আছে তাহলে আমরা এই দুইটার অ্যালাইনমেন্ট বা দুইটার ফন্ট সাইজ এক করে দিতে পারি। তাহলে এটা কি করতে পারি? এদিকে আমরা 61.5 ছিল তো, 61.5 এন্টার। এখন দেখেন এটা বড় হয়ে গেছে, জাস্ট এটা টান দেন, টান দিলে ওইটার অ্যালাইনমেন্টে চলে আসবে। সবসময় চেষ্টা করবেন যে এই যে এদিকে একটা অ্যালাইনমেন্ট দেখতেছেন, একটা স্কোয়ার শেপ দিছে, এই স্কোয়ার শেপটার ভিতরে ডিজাইন রাখার জন্য। এই স্কোয়ার শেপটার ভিতরে ডিজাইন রাখলে কি হবে? আপনার ফেসবুকের যেই ভিজুয়ালটা আছে, মানে ফেসবুকে আপনি যেভাবে দেখবেন ওই জিনিসটা একদম পারফেক্ট থাকবে, ওদিকে কোনো কাটা ছিঁড়ার কোনো অ্যাঙ্গেল থাকবে না। কিন্তু আপনি যখন এই ডিজাইনের বাইরে নিয়ে আসবেন, এক এক জায়গাতে ফেসবুক এক এক রকম সাইজ করে দেখাবে। তো যেহেতু এক এক জায়গাতে এক রকম সাইজ করে দেবে, মাঝে মধ্যে কাটাও বেরো যেতে পারে আপনার ডিজাইন, তখন দেখতে ভালো লাগবে না। আপনি অনেক কষ্ট করে ডিজাইন করবেন কিন্তু কোনো কাজে লাগবে না। আচ্ছা, এবার ধরেন এই জিনিসটা আমরা এভাবে রাখলাম। এখন এটা ধরেন টেক্সট কালার চেঞ্জ করবেন, যেহেতু চিনি, চিনি একটা কি খাবার, খুব ভালো খাবার, অনেক মজা, মিষ্টি খাইতে, কিন্তু এর ফল মোটেও মিষ্টি নয়। ধরেন এটা একটু লাল করে দিলাম, ঠিক আছে? এর ফল মোটেও মিষ্টি নয়, এটার একটু লাল করে দিলাম, লাল করে দেন, red। আর এটারে কি কিছু করতে চান? যেমনে সেমনে থাকো। আচ্ছা, কথাটা তো মিলছে, চিনি মোটেও মিষ্টি নয়। ঠিক আছে, আরেকটা আরেকটা মেসেজ আয়া পড়ছে এদিকে, এক মেসেজের সাথে আরেক মেসেজ আসা পড়ছে। আচ্ছা, এদিকে দেখেন ওই ডিজাইন করতে করতে এটি আইসা পড়ে আর কি। এটা আরেকটু এই পাশে না দিই যাতে দেখতে খারাপ না লাগে। আচ্ছা, এখন আমাদের কাজ কি? এখন হচ্ছে চিনি রিলেটেড আমার কিছু একটা খুঁজে বের করতে হবে, চিনি বা মিষ্টি জাতীয় কিছু। আর আমি গুগলে যাই সার্চ করি। এর আগে যে ডিজাইনটা করছি ভাই, ওইটাও কিন্তু আমি গুগল থেকেই বের করছি। গুগল থেকে আপনার সবকিছু নিতে হয়, বা আপনি গুগল না নিলে মনে করেন যে বিভিন্ন সাইট আছে, যেমন কি জানি বলে, ফ্রি ইমেজ লেখা সার্চ করবেন, ফ্রি ইমেজ লেখা সার্চ করলে অনেক সাইট পাবেন। আমি নামও ভুলে গেছি, অনেকদিন কাজ করিনি ডিজাইন ডিজাইন নিয়ে। এই যে দেন পিক্সেল, কি, হ্যাঁ পিক্সেলস, তারপরে হচ্ছে আপনি পিকজাবে, ফ্রি পিক। এই ফ্রি পিকের ভিতরে গেলে আপনি সব ধরনের ডিজাইনই পাইতেছেন, ঠিক আছে? আর যদি মনে করেন যে আপনি
ডিজিটাল মার্কেটিং করতে এসে একটু মনে হয়েছে যে ডিজাইন অনেক ভালো লাগে, তো গ্রাফিক ডিজাইন শিখেন, ঠিক আছে, এদিকে প্রিমিয়াম কিনে নেন, ঠিক আছে, কিন্তু কোনো দরকার নাই। ডিজাইনার গ্রাফিক ডিজিটাল মার্কেটার যারা আছে তারাই মনে করেন ডিজাইন করে কুল পায় না, যদি ডিজাইন করতে হয় এই জায়গাতেই করতে হবে। আচ্ছা, এরপরে এদিক থেকে আমরা নিতে পারি, যদি আপনার মনে হয় যে এদিক থেকে নিবেন না সেক্ষেত্রে আপনি নিবেন না। আমরা ডাইরেক্ট গুগল থেকে সার্চ করি, আমাদের এদিকে কি আছে, চিনি আছে না, এই যে আমি চিনিটা জাস্ট কপি করি, বা সুগার ইমেজের দিকে, ইমেজে যাই আমরা, ইমেজটা নিয়ে নেই। আরে সহজ কাজ ছিল। আচ্ছা ঠিক আছে, বলেন কোনটা নিব, এটা 1 2 3 4 এটা, ওরে এ তো ফটোশপ লাগবে এটা এডিট করতে, অন্য একটা দেখেন, এটা নেওয়া যাবে না এরকম না, এদিকে দেখেন আমরা আমরা কি করি, এদিক থেকে আমরা ডাউনলোড করে নিই ছবিরে ডাউনলোড করার কোনো দরকার নাই, জাস্ট কপি ইমেজ করেন, কপি ইমেজ করে এই জায়গা তাই না এটারে সুন্দর করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন। এবার আসলো তো এটারে, এবার এদিকে এটারে যে কপিরাইট টপিরাইট আছে এটা ডিলিট করে দেন, এই জিনিসটারে আপনারা রাখেন, যতটুক লাগবে ততটুক নেন। এটা কেন আনি নাই দেখবেন যে আমি যখন কাটবো এটারে, এই যে এদিকে সাদা ব্যাকগ্রাউন্ড আছে, সাদা ব্যাকগ্রাউন্ডের সাথে মিলাই যাবে, ঠিক আছে, তারপরও আমি করে দেখি কি করা যায়। ওরে এটি দিলে আবার ক্লায়েন্ট আছে রাগ করবে, মাইন্ড করবে, দেন সাদার সাথে সাদা মিক্সড হয়ে গেছে, ঠিক আছে, তো এই কারণে এই ছবিটা এদিকে প্লেস করা যাচ্ছে না। তো এদিক থেকে অন্য কিছু একটা নেন, এর নিচে যান, কপি ইমেজ, পেস্ট। এখন দেখেন এদিকে কিন্তু আমি ছবিটার সাইজটা কিন্তু অনেক বড়, কিন্তু লেখাটা আমি অনেক জায়গা নিয়ে নিছি না, পুরোটা কপি করেন, একটু ছোট করেন, আপাতত ছোট করে এটার একটা সেন্টার রাখেন, আগে ছবিটা প্লেস করি এরপরে ওই জিনিসটা রাখ, কারণ এটার কাজ শেষ, আমার টাইপোগ্রাফির কাজ শেষ, এখন আমার ইমেজ নিয়ে কাজ করতে হবে, যেহেতু ইমেজ নিয়ে কাজ করতে চাই আমার রিমুভ করে দিই এটারে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, আল্লাহ জানে কি কদ্দুর রিমুভ করবো, দেখ খারাপ না চল। এই যে এই জায়গাটার থেকে আমি জাস্ট একটু স্কোয়ার শেপে আনি, তাহলে আমি সেন্টার লাইন করতে পারবো এটারে, ধরেন এই জিনিস রাখলাম এদিকে, এটার একটু ছোট করে এই জিনিসটার এদিকে রেখে দেই, কিন্তু এদিকে আমার কাটা পড়তেছে না, এটা না আমার এই জায়গাতে মিশাই দিতে হবে, যদিও ছবিটা সুন্দর না, দেখতে সুন্দর লাগতেছিল কিন্তু এটা আসলে সুন্দর না। ধরেন এটা এরকম করে আপনি প্লেস করতে পারেন, এটা নেওয়াটা, এই ছবিটা আসলে নেওয়াটা ঠিক হয় নাই, কারণ হচ্ছে এই জায়গা, এই যে জায়গাটা আছে এই জায়গাগুলো হচ্ছে কাটা কাটা, যেহেতু কাটা কাটা এই জিনিসটা দেখতে ভালো লাগছে না, ডিলিট করে দেন, যেহেতু দেখতে ভালো লাগে না ডিলিট। এটা 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 কি চিনি, বি পেস্ট, এদিকে আবার এই যে দেখেন চামিচ কাট, সমস্যা নাই সেটিং করা যাবে, তাও মিলে না এই দিক থেকে। এদিকে কিছু খেলা আছে যদি আমরা করতে চাই, ম্যাজিক র্যাপ, ম্যাজিক ইরেজার, ম্যাজিক এক্সপার্ট, একটু এআই দিয়ে আমরা একটু দেখি হ্যাঁ কিছু করা যায় কিনা, এক্সপার্ট, একটু অপেক্ষা করেন, হ্যাঁ দেখি কি এক্সপান্ড করে এআই। এদিকে মূলত বিষয়টা হচ্ছে যে আপনি এআই দিয়েও কিছু ডিজাইন ডিজাইন করতে পারেন। আই হাই, ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে আবার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে এদিক থেকে চলে, খারাপ না, এটা জাস্ট একটু জুম করে বড় করে দেন,
তারপরেও ভালো লাগে না, চালাই যায়, মাইন্ড করেন না আর কি। এখন দেখেন ছবিতে কিন্তু ছবির কোয়ালিটি ঠিক নেই। এই যে ছবিটা আছে এই ছবিটা একদম গোলা ছবি, এবং গোলা টোলা ছবি পিক্সেল নষ্ট ছবি দেওয়া যাবে না। এদিকে অ্যাড করা যাবে না। এখন গোলা কেন, এটা তো কারণ আছে, এটা লাইসেন্স করা ছবি। আপনি অবশ্যই দেখবেন এদিকে অবশ্যই লাইসেন্স করা আছে, এটা দেখেন এটি লাইসেন্স করা ছবি, কোনো একটা ওয়েবসাইট থেকে এটা আছে ফ্রি পিকের প্রিমিয়াম ছবি। আর আমি যদি এটা নিয়ে দেখাই আপনার, এটাও লাইসেন্স করা। এটা কেন নিতেছে জানেন? এটা দিয়ে একবার কাজ করছি আমি। এটা নিয়ে কাজ করছি অলরেডি, এই কারণে আমি এটা দিয়ে এটা সম্পর্কে ধারণা আছে। এবার এটা দেখেন, এটা প্লেসমেন্ট করে দেবো, এটা জায়গা মতো সেট হয়ে যাবে। এবার যদি আপনি রিফ্লেকশন দিতে চান, কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি দিয়ে এটা সুন্দর করে ফ্লিপ করে দেন, ভার্টিক্যালি ফ্লিপ করে এটা জাস্ট দিয়ে বসায় দেন। যদি এটা একটু বসানোটা একটু মানে আনপ্রফেশনাল লাগে বসানোর জিনিসটা, কারণ এটা মিলে না, কারণ এটা যে শেপটা আছে এদিকে যে রাউন্ড শেপটা আছে এই রাউন্ড শেপের সাথে এই জিনিসটা মিলে না। এই কারণে আমরা কি করি, এটারে জাস্ট সিলেক্ট করি, নিচে যেটা ইয়ে করলাম ডুপ্লিকেট করলাম, যে এটা সিলেক্ট করি, লেয়ার যেটা আছে এটা জাস্ট ব্যাকে পাঠিয়ে দিই। ব্যাকে পাঠিয়ে দিলে কি হয়, একটা গ্লাস ইফেক্ট আসে, যে এদিকে একটা গ্লাসের মতো কিছু আছে। এবার এটা অপাসিটিটা কমায় দেন, শেষ কাজ। এবার এটা ধরেন, ধরে একটু জুম করেন, বড় করেন, যাই করেন, যা ইচ্ছা তা করেন, এটা আপনার ইচ্ছা। এটা লক করে দেন। একটা জিনিস মাথায় রাখবেন, যে লোগো মানে লেখার ডিজাইনের উপরে যাতে কোনো কিছু না এসে পড়ে, কোনো লেখা টেখা যাতে এটার উপরে না এসে পড়ে, দেখতে খারাপ কেমন জানি লাগে। সবকিছু থেকে একটা ডিস্টেন্স মেনটেন করবেন, ঠিক আছে। লেয়ার, লক, লক, এই জিনিসটারে হালকা একটু নিচে নামাই দিই। এবার দেখেন ডিজাইন, ঠিক আছে। তো এত কষ্ট করে ওই ডিজাইন আনার দরকার ছিল, এটা যে একটা কাঠের ভিতরে যে গ্লেজ মারতেছে, এই গ্লেসের কারণে এই জিনিসটা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। আচ্ছা, এই হচ্ছে আপনার স্কোয়ার পোস্ট ডিজাইনের ক্ষেত্রে। এখন ধরেন আপনি এগুলা কিছু করতে চাইতেছেন না, ক্লায়েন্ট আপনারা কিছু কন্টেন্ট দিয়ে দিছে, বাইরের দেশের ক্লায়েন্ট, এটা বাংলাদেশি ক্লায়েন্টের কাছে দেয়া এলো, ঠিক আছে। বাংলাদেশি ক্লায়েন্টের কাছে আপনি টেমপ্লেটে ফেলায় করতে পারেন, সমস্যা নেই। এখন ধরেন বাংলাদেশি বা বাইরের দেশের কোনো ক্লায়েন্ট আপনারা বলছে যে আপনার কোচিং এর জন্য কোনো একটা ডিজাইন করবেন, বা রিয়েল এস্টেটের জন্য কোনো একটা ডিজাইন করবেন, তখন আপনি কি করবেন? এত কষ্ট করার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। ক্যানভাতে আসেন কেন ফ্রি টেমপ্লেটের জন্য? সুন্দর করে লিখে দেন রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট লেখেন। রিয়েল এস্টেট লিখলে দেখবেন যে মানে আমরা কি ডিজাইন করি তার থেকে কোয়ালিফাইড ডিজাইন এদিকে আছে। এখন আমি জাস্ট এদিকে একটা কি করি, আর একটা পেজ নেই, পেজ নিয়ে এদিকে যা আছে সব টাটা, অনে যায় না কেন, এটা লক কর, ডিলিট। এদিকে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড আমরা কালারটা নেই, হোয়ার ইজ হোয়াইট, হোয়াইট। এবার ধরেন আপনি চাইতেছেন যে আপনার ক্লায়েন্ট চাইতেছে যে আপনি কি করেন, একটা রিয়েল এস্টেটের জন্য বিজনেস করেন আর ডিজাইন করেন। আমি কি করলাম, জাস্ট ওই দিক থেকে টান দিয়ে আইনের দিকে বসাই দিয়েছি। আর কিছু করছি? কিছু কিন্তু করি নাই। সব এডিটেবল, এদিকে যা আছে সব এডিটেবল। আপনি সব এডিট করতে পারবেন, লোগো টোগো যেদিকে যা বসাতে চান ওইদিকে তা বসাই দিতে পারবেন। এদিকে যান একটা ইফেক্ট আছে, কিন্তু না, সব এডিটেবল, সব ঠিকঠাক আছে। মানে আপনি যাই এডিট করতে চান সব এডিট করতে পারবেন। ডিজাইনটা সুন্দর লাগছে, আর এটা সেভ করে রাখি, আপনারা যখন লিডের ক্লাস করাবো তখন এটা দিয়ে কাজ করাবো। আচ্ছা, ধরেন এই কোনো একটা কোম্পানির নাম বলেন। হ্যাঁ, সুজুকি রিয়েল এস্টেট কই? আপনি বলেন না। এইগুলা আসলে মাইন্ড করেন না, এটি এইগুলা কি ইফেক্ট জানেন, মানে এটা হচ্ছে মানে একটা কোম্পানির নাম কইছেন, এই কোম্পানিতে এটি নাই, কই থেকে আনলেন এই ইফেক্ট। আচ্ছা, ধরেন এই জিনিসটা আমরা সিলেক্ট করি, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় যাই, এটা পুরোটা আমরা সিলেক্ট করি, এটা কি পুরোটা একসাথে আছে? হ্যাঁ, পুরোটা একসাথে আছে। এখন বলেন কোন একটা জিনিসের নাম বলেন। লাক্সারি হোম, বেস্ট লাক্সারি লো হোম এট, না দরকার নাই, কারোর নাম দরকার নেই ভাই, এট দুবাই। যেহেতু রিয়েল এস্টেটের কাজ করতেছি আমরা ওই দুবাই টুবাইরেই নেই, কারণ ওনারা তো ওই ডি নিয়ে কাজ করে। এটা লক করে দিই আমরা একটু। আমি এটা কিছুই এডিট করবো না, জাস্ট নামটা এডিট করে আপনারা দেখাই দিব। এদিকে একটু জায়গা রাখবেন, হ্যাঁ, মানে চোখের আন্দাজে একটা জায়গা রেখে দিবেন যাতে দেখতে খারাপ না লাগে।
আবার এরকম করেন না যে এদিকে জায়গা রাখতে গিয়ে এটার উপরে লেখা উঠে দিয়েছেন, অনেকেই কাজটা করে, এই কাজ করা যাবে না। মানে সব কিছুর আলাদা আলাদা একটা ডিস্টেন্স মেনটেন করবেন, অ্যালাইনমেন্ট ঠিক রাখবেন। এরপরে ধরেন এদিকে কি আছে, এয়ারপোর্ট ইন 30 মিনিটস, মানে এদিকে হচ্ছে ফিচার এন্ড বেনিফিটস আছে, আপনার বাড়িতে কি কি থাকবে ওই ফিচার এন্ড বেনিফিটস আপনার ক্লায়েন্ট দিবে, যেই বাড়িতে আপনি ফ্ল্যাট কিনলে এই ফ্ল্যাট কিনলে আপনি কি কি সুবিধা পাবেন ওগুলো সুন্দর করে প্লেসমেন্ট করেন। এখন ধরেন এদিকে জায়গা নাই, এই তিনটা ওনারা যদি তিনটা দিয়েছে, আপনারা মনে করেন ক্লায়েন্ট দিয়েছে 5-6টা, তখন আপনি কিভাবে প্লেসমেন্ট করবেন, এই জিনিসগুলো একটু কপি করে এগুলারও লক করেন। এই জিনিসটারে, এই যে দুইটা জিনিস আছে, এই জিনিসটা আমার ভালো লাগছে এই কারণে রাখছি আর কি, নাহলে ডিলিট করে দিতাম। এই যে ব্যাকগ্রাউন্ডের যে ছবিটা আছে, এই যে ছবিটা গুলো আছে সবগুলো সিলেক্ট করেন, সিলেক্ট করে এগুলো ছোট করে দেন, ছোট করে দেখবেন যে এই জায়গাতে জায়গা হয়ে গেছে, এই জায়গায় জায়গা হয়ে যাবে, ওইদিকে পয়েন্ট বুলেট পয়েন্ট করে করে বসে দেন, শেষ কাহিনী। বুলেট পয়েন্ট বাড়ায় দিবেন, এরপর আপনার যে কোম্পানির লোগো আছে ওই লোগোটা দিকে বসাই দেন। ধরেন এমন লোগো, লোগো দরকার, কি দরকার, লোগো, রিয়েল এস্টেট লোগো, লেখা দেন লোগো, দেখবেন লোগো অ্যাওয়ার্ডস, ঠিক আছে, এত কষ্ট করার টাইম কই। এদিক থেকে আমরা কি নিতে পারি, লোগো, লোগোটাও একটু সুন্দর সুন্দর দেখে নিয়েন, মানে অর্থরত প্রকাশ করে এরকম নিয়েন, সুন্দর লোগো তো একটাও নেই। না রিয়েল এস্টেট নাম লেখা থাকতে হবে ভাই, কাজ করে আমার শর্টকাট কাজ, রিয়েল এস্টেট লেখা থাকলে আমার নাম চিন্তা করা লাগবে, ধরেন এটারই নেই, এটা নিউ পেজ, এদিকে আসলো, এবার এটা একটা কালার টালার দিয়ে দেন, সে মাইন্টেন করবে না, যে কালার ইচ্ছে কালার দিয়ে দেন, রিয়েল এস্টেট কালার তো, রিয়েল এস্টেট একটু গ্লোসি, ব্লুটা, ব্লু থাকলে একটু গ্লোসি গ্লোসি কালার, কালার সিওডি, এদিকে কালার কোড আমি জানি না এই কারণে একটু মানে গোল্ডেন কালার কোডটা আমি নিয়ে এসেছি, ঠিক আছে, যাতে একটু প্রিমিয়াম প্রিমিয়াম লাক্সারি লাক্সারি ভাব দেওয়ানো যায় লোগোটার ভিতরে। 700, ঠিক আছে, এতে আমরা যাই, নামগুলো সিলেক্ট করি, কোথায়, এই কালার, কালার থেকে কালার প্যালেট, কালার প্যালেটে গিয়ে পেস্ট করে দেন। ও মা গো, এটা গোল্ডেনের কোন রাস্তা, কোন গোল্ডেন এটা, প্রিমিয়াম কালার কোড দিয়ে দিই, কালার, রিয়েল এস্টেটের কালার তো একটু প্রিমিয়াম না থাকলে, লাক্সারি লাক্সারি না থাকলে দেখতে ভালো লাগবে না, এদিক প্রিমিয়াম কালার সইতে বুঝে কাছে অন্ত কাছে দাঁড়ানো নেই, বাদ দেন, এদিকে কিছু একটা দিয়ে দেন আপাতত, ধরেন এটা দেন, রিয়েল এস্টেট, ফাইন্ড ইউর রিয়েল এস্টেট, লাইন দিয়ে দিই, ফাইন্ড রিয়েল এস্টেট, ধরেন এই জিনিসটাতে দিলাম, কন্ট্রোল জি দিয়ে কপি করে নেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেন, কন্ট্রোল সি দিয়ে কপি, দিয়ে না কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, আসছে, ছোট করেন, এনে বসাই দিন, কাহিনী শেষ, ঠিক আছে। এরপর হচ্ছে এদিকে কোটি টাকার জিনিসপত্র লেখা আছে, এদিকে আপনার ঠিকানা যেটা আছে ঠিকানা দিয়ে দিবেন, এদিকে আপনার যে জিনিসটা বললাম যে সুবিধা অসুবিধা দিয়ে দিবেন। এখন যদি মনে করেন যে আমার এই ফ্ল্যাট দরকার নাই, আপনার ক্লায়েন্টের একটা ছবি দিছে, বিল্ডিং এর মানে পুরো বিল্ডিং এর ছবি দিছে, সেক্ষেত্রে আপনি ছবি এদিকে অ্যাড করে দিতে পারেন, যেটা দিব ওইটাই আপনি অ্যাড করে দিতে পারেন। আরেকটা জিনিস চিন্তা করতে পারেন যখন আপনি কাজ করবেন, যে ক্লায়েন্ট আপনারা কি কি এলিমেন্টস দিছে, মানে আপনারা যে কাজ ডিজাইন করার জন্য এলিমেন্ট দিছে ওই কি কি এলিমেন্ট দিছে ওই এলিমেন্টটা আপনি মাথার ভিতরে রাখবেন, রাখার পরে এদিকে যে সার্চটা করতেছেন না, এই সার্চের ভিতরে আপনি দেখে নেবেন যে আপনার যে এলিমেন্ট গুলো দিচ্ছেন এটা কোন 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 ডিজাইনের ভিতরে সবগুলোরই ঠিক করে প্লেস করানো যায়, যে ডিজাইনটা প্লেস করাতে পারবেন ওই ডিজাইনটা নিয়ে নেন, ওটার ভিতরে কপি পেস্ট করে মারি দেন, শেষ কাহিনী। বুঝতে পারছি, কষ্টের কোনো কিছু নাই, একদম ইজি কাজ। তো দেখেন আপনাদের সামনে কত সুন্দর একটা ডিজাইন উপস্থাপন করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এদিকে আমার কালারটা চেঞ্জ করতে হবে, কারণ লোগোর কালারে এই জিনিসগুলো আনতে হবে, লোগোর কালার না আনলে ঠিক হতো না, কারণ এটা আগের লোগোর কালারে ছিল, এই জিনিসগুলো লোগোর কালারে নিয়ে আসবেন, বোল্ড করার দরকার নেই, বোল্ড ইটালিক আন্ডারলাইন এগুলোর কাজ তো জানেন, তা এগুলা না দেয়, এগুলো যখন কাজ করবেন তখন অটোমেটিক জানতে পারবেন, এগুলো কালার, এগুলো আর চেঞ্জ করতেছি না, এগুলো পরবর্তীতে আপনারা যখন কাজ করবেন তখন চেঞ্জ করে নিন, শুধু সময় নষ্ট করে লাভ নেই। এরপরে আছে কি আপনার, এরপরে ধরেন আমাদের একটা গেল স্কোয়ার পোস্ট, স্কোয়ার পোস্টে কোনো সমস্যা আছে কিনা, স্কোয়ার পোস্ট ডিজাইন ডিজাইন করতে পারবেন কিনা,
আচ্ছা, গ্যাপ তো থাকবে ভাই, ডিজাইন আপনি আর আজীবন করে যাবেন, ডিজাইনে গ্যাপই থাকবে, ডিজাইনের গ্যাপ শেষ হবে না। তেমন কি প্রাইমারি লেভেলে হ্যাঁ, ওই জিনিসগুলো একটু খুঁজে খুঁজে দেখবেন যে কোন জায়গায় কি আছে না আছে, ওই জিনিসগুলো দেখলেই বুঝতে যাবে। আর যদি কঠিন কিছু না, ক্যানভার কঠিন কি কোনো কিছু নাই, জাস্ট মাথাটা ঠান্ডা রাখবেন। প্রথম দিন ঢুকলে মাথাটা একটু গরম হয়ে যাবে যে ওইগুলো কি, এটা ভালো লাগে না, ওই জিনিস করা যাবে না। রিল্যাক্সন, যে আপনি জানবেন যে আমি এটা বুঝতে অসুবিধা হবে, ওই যে সেন্স নিয়ে যখন কাজ করতে পারবেন তখন অটোমেটিক আপনি বুঝতেছেন। ঠিক আছে, এই ডিজিটাল মার্কেটিং আমরা এই জিনিসটা দেখি কারণ জীবনের প্রথম কিছু টুলস দেখে, ওই টুলস দেখলে মাথা গরম হয়ে যায়। ঠিক আছে, যেমন অ্যাড ম্যানেজার, বিজনেস সুইট, মেটা সুইট, বিজনেস ম্যানেজার, ওইগুলো যখন দেখে জীবনের প্রথম থেকে মাথা গরম হয়ে যায়। এটা আমারও হয়েছিল, কাজ করতে 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 এগুলো ফ্রেন্ডলি হয়ে গেছে। তো ওই আপনাদেরও সেম জিনিস হইব। দেখেন ওই যে মিষ্টি যে ইয়েটা, ওইটা কপি পেস্ট করেছিলাম আর কি আপনাদের সামনে। হ্যাঁ, কাজ দিব না কেন, কাজ আপনি খুঁজে বের করলে আপনার কাজ দিব না কি ক্লায়েন্ট? এই ক্লায়েন্টের জন্য যদি দেখেন 106টা ডিজাইন করা আছে, খালি এটা এটা একটা একটা ক্লায়েন্ট, এটার জন্য 106টা ডিজাইন করা আছে ক্যানভা। ঠিক আছে, আপনি কাজ খুঁজে বের করতে পারলে আর যদি নিজের ব্র্যান্ডিং ঠিক করে করতে পারেন, তাহলে আপনি আপনার কাজ আপনি কাজ খুঁজে কাজ আপনারা খুঁজে বের করবেন। বুঝতে পারছেন বিষয়টা? আপনারা তো ওই যে আপনারা তো বলছিলাম টিকটকের ভিতরে ভিডিও বানালে বানাইছেন, গানের ভিডিও বানাইছেন না? না না, এই যে কোর্স রিলেটেড ভিডিও বানাইছেন কিনা, তো কেমনে হোক? তো 6-7 বছর ধরে আপনার ফলোয়ার কত আছে? 5,000 আছে? একদিন কুমিল্লা এরিতে আপনারা নিয়ে আও, আপনি ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করবেন আমাদের, লাইক থেকে আইনি। তাইলে লস, তাইলে লস প্রজেক্ট। হ্যাঁ, এই এইসব কাজই করে। কিসের ভিডিও বানান আপনি? লিপসিং ভিডিও? আর এইগুলো আস্তে আস্তে চেঞ্জ করে করে আস্তে আস্তে যেসব জিনিস নিয়ে পড়ালেখা করছেন ওইগুলো নিয়ে করেন, দেখবেন টিকটক থেকে আপনি ক্লায়েন্ট পাবেন। দেখবেন আমারও টিকটকের প্রোফাইলের ভিতরে 2টা ভিডিও আছে। ঠিক আছে, না 2টা ভিডিওই আছে, আর বেশি নেই। তো 2টা ভিডিও, আমার মেইন টার্গেট হচ্ছে ক্লায়েন্ট পাওয়া না, মেইন টার্গেট হচ্ছে মানুষ আমার চিনুক। ঠিক আছে, মানুষ আমার চিনলে অটোমেটিক আমার কাজ দিবে, এটা হচ্ছে মেইন জিনিস। আমার কথা হচ্ছে মানুষ আমার চিনুক। এই যে গতকালকে একটা ক্লায়েন্টের কাজ করছি, সে $20 টার্গেট নিয়েছে। ভালো কথা, $20 ভালো ক্লায়েন্ট, খুব বাংলাদেশের মার্কেটে $20 খারাপ না। পরে $1 না যাইতে 40 সেন্ট যাইতে ভাই অর্ডার দেয় না, আমি বুঝছি এই ক্লায়েন্ট আমার হইতো না। 15 মিনিট কাটায় মাটায় ভাই থাকেন। আমি বলছি ভাই দেখা করবো আপনার সাথে, দেখা টাকা করবো, আপনার সাথে চা খাবো একদিন, কোনো সমস্যা নেই, আমার আর জ্বালায় না। ঠিক আছে, কারণ হচ্ছে যে কিছু কিছু মানে আপনার যখন কোয়ালিফাইড ক্লায়েন্টের সাথে কাজ করবেন বেশি কথা কইতে হবে না, হেরা সবকিছু জানে। আর যখন আপনি নন কোয়ালিফাইড ক্লায়েন্টের সাথে কাজ করবেন, হেরা যাবো যে 1 সেন্ট খরচ হয়েছে একটা অর্ডার লাগবে আমার, জীবনও সম্ভব না এটা। আপনার $7-8 যাবো, আপনার একটা অর্ডারও আসবে না, এটা রিয়েলিটি। ফেসবুক তো আর 2012 সালের ফেসবুক না, এখন 2024 সালের ফেসবুক। ফেসবুক অনেক কিছু চেঞ্জ আসছে এর ভিতরে। আর কম্পিউটার, ধরেন আপনি জুতা সেল করেন, উনি জুতা সেল করে, আপনি জুতা সেল করে মানে আপনি যেহেতু এই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করেন মানে এই বিজনেস মার্কেটে আছে। আর এই বিজনেস যেহেতু মার্কেটে আছে, ওই বিজনেস নিয়ে আরো 10 জন কাজ করতেছে। তো ওইটা দিয়ে একটা কম্পিটিশন আছে। আর কম্পিটিশন যেহেতু আছে, ফেসবুক অ্যাড সবাই চালাইতেছে, সবাই না চালালেও মোটামুটি লেভেলে মানুষ ফেসবুক চালাইতেছে, অ্যাড চালাইতেছে। যেহেতু অ্যাড চালাচ্ছে, ওই যে কম্পিটিশনও আছে, কম্পিটিশন তো আবার বিট করে উপরের দিকে উঠতে হবে। তো ওই সময় যদি আমাদেরকে না দেন, সেক্ষেত্রে তো আমরা কাজ করতে পারবো না। এই কিছুক্ষণ আগে আপনারা বেশ শুরু হওয়ার আগে একটা বাইরের ক্লায়েন্টের সাথে কথা হয়েছিল, এটা কি আমার গড়িটা? হ্যাঁ, আমি এদিকে বসে মিটিং করছিলাম বাইরের এই ক্লায়েন্টের সাথে, ওইদিকে ইয়ে ছিল। তো ওনাদের সাথে আমি কথা বলছি, উনি নিজে একজন ডিজিটাল মার্কেটার, ওনার অ্যাক্সেস নিতে সমস্যা হইতেছে, তা আমাদের সাথে কানেক্ট হয়েছে। তো সমস্যার সমাধান দিছি, দেওয়ার পরে উনি নিজে আমাদেরকে বলছে যে আপনি বললেন না কিভাবে কাজ পাবো, উনি আমার নিজেই বলতেছে তোমরা কি কি কাজ করো পুরো একটা আমার রেট গুলো দাও, রেট গুলো দিলে আমার এজেন্সির যে ম্যানেজার আছে ওই ম্যানেজারের সাথে আমি কানেক্ট করবো, যে কাজগুলো তোমরা পারো ওই কাজগুলো আমরা পারি না, তোমাদেরকে দিয়ে আমরা কাজগুলো করাই। মানে আমি একজনের সাথে কানেক্ট হইলাম, উনি আমার বাকিটা করতেছে। এখন আমি যখন তারা ক্লিয়ারলি পিচ করতে পারবো যে উই ডু দিস 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 দিস, আমাদের প্রাইস এটা, সে আমার অটোমেটিক কাজ দেবে। আর প্রথম ক্লায়েন্টের কাছে আমরা সবসময় কম টাকা রাখি,
এরপরে তারা আমরা 10 বার 6 বার 8 বার 10 বার জবাই করি। এটা হচ্ছে সিস্টেম। আর ডিজিটাল মার্কেটিং এ আসছেন, ডিজিটাল মার্কেটিং ডাইভার্সিফাইড এরিয়া। আপনি যেমন ডিজাইন করতে জানেন, ডিজাইন সেল করতে পারবেন ক্যানভা দিয়ে। আপনি জানেন ফেসবুক অ্যাড সেল করতে পারবেন। আপনি জানেন গুগল অ্যাড সেল করতে পারবেন। আপনি জানবেন এসইও সেল করতে পারবেন। কিন্তু এসইও এর ক্ষেত্রে আপনার অনেক অনেক বেশি অ্যাডভান্স জানতে হয়। 2024 সালের এসইও তো অনেক অ্যাডভান্স জানতে হয়। এই কারণে আপনি আগে পার্ট বাদ করে নেবেন যে কোন পার্টে আপনি কাজ করবেন। ডিজাইন পার্টে তো করতে নিই না, এটাও তো ফাও। এটা জাস্ট যতটুকু জানা দরকার অতটুকুই আমরা জানতেছি। কিন্তু পরবর্তী যে ক্লাসগুলো শুরু হবে ওইগুলো একদম মনোযোগ দিয়ে করবেন, তাহলে দেখবেন যে অনেক কিছু এদিকে শিখতে পারবেন, অনেকগুলো সার্ভিস এদিকে দিতে পারবেন। যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটা একটা সার্ভিস। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের টিকটক ম্যানেজমেন্ট আছে, ফেসবুক ম্যানেজমেন্ট আছে। এমন লিঙ্কডইনে এমন মানুষও আছে যে তারা বইসা আছে শুধু আপনারা নিবে অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে। আপনার জাস্ট ওদের কাছ পর্যন্ত যাইতে হবে। বুঝতে পারছি বিষয়টা? তো আপনি যদি না যান, আমি আপনার কাজ শিখাই যাব, আপনি কাজ শিখে যাবেন। এই যে এই বেচের ভিতরে অনেকজন আছে জীবনে বহুত কোর্স করছে, এখনো কোর্স করতেছে। তো কোর্স করে যাবেন, করে যাবেন, করে যাবেন। জীবনে সব মানে জীবনের মৃত্যুর আগ পর্যন্ত মানে ওই যে যতক্ষণ না জিহ্বা থেকে আপনার রু উইঠা যাইতেছে মানে রু যাইতেছে তখন শিখতে পারবেন। ঠিক আছে? আইসিইউ তে কি আছে এটিও শিখতে পারবেন মারার সময়, কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না। তো যে স্কিলটা শিখতেছেন ওই স্কিলটা কিভাবে মনিটাইজ করা যায় ওইটা একটু মাথায় রাখতে হবে। আমার ক্লাসের ভিতরে আমি কিন্তু ২ টা ব্যাচ, মানে আমার রানিং ৫ টা ব্যাচ চলতেছে। ৫ টা ব্যাচের ভিতরে ২ টা ব্যাচ মার্কেট প্লেসে ঢোকার মতো অবস্থায় আছে। ২ টা ব্যাচের একটা ব্যাচও আমার মার্কেট প্লেসে ঢুকাইনি। বুঝছেন? কেন ঢুকাই নাই? তারা এখনো এসইও করে দিচ্ছে। এসইও করাইতে করাইতে তারা আমি শিখেছি কিভাবে আউট অফ মার্কেট প্লেস কাজ পাওয়া যায়। কারণ আপনি যত বেশি মার্কেট প্লেসের ভিতরে ফোকাস থাকবেন, আপনারা সবাই শুনেন যে না ফাইবার আপওয়ার্কে টাকা ইনকাম করা যায়। ফাইবার আপওয়ার্কে টাকা ইনকাম করা যায়, ঠিক আছে, এটা আপনার একটা জায়গা সম্পত্তির মতো সম্পদ, ঠিক আছে, কিন্তু ওইটা আপনার নিজস্ব ব্যক্তিত্ব মালিকানাধীন কিছু না। আপনার প্রোফাইল মন চাইছে এরা উড়ে দিয়ে যাবো, ঠিক আছে। কিন্তু আপনি যদি জানেন, ট্রিক্স জানেন যে কিভাবে আউট অফ মার্কেট প্লেস আমি কাজ আনতে পারবো, ফাইবারের থেকে বেশি টাকা আপনি আউট অফ মার্কেট প্লেস ইনকাম করতে পারবেন। এই যে কিছুক্ষণ আগে বললাম না ক্লায়েন্টের সাথে কথা বলছি, ও কিন্তু আসছে থ্রু ফাইবার, কিন্তু সে আমার সাথে আর ফাইবারের সাথে ফাইবার দিয়ে কমিউনিকেশন করবে না। কিভাবে কমিউনিকেশন করবে? হয় হোয়াটসঅ্যাপে করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি, ওরটা আমি নিয়ে নিছি, আমার মেইল ওরে দিয়ে দিছি, ওর মেইল আমি নিয়ে নিছি। ফাইবারে আমরা নেই নাই, এটা এটা অন্য সিস্টেমে আমরা নিছি, ঠিক আছে। আমরা কমিউনিকেশন করছি সব থ্রু ফাইবারই, কিন্তু আমরা ওই ফাইবারের যে লিঙ্ক আছে, ফাইবার কিন্তু জুম লিঙ্ক দেয়, মিট লিঙ্ক দেয়, ওই লিঙ্ক আমরা ইউজ করিনি, ঠিক আছে, ওইটা কোনো সমস্যা হয় না। কিন্তু ওনার সাথে পরবর্তী সময় আমরা আর ইয়েতে কাজ করবো বা উনি যায় না, আমরা কিন্তু এটা চাই না। আমি আপনারা কোনো সময় কমবো না যে ভাই মার্কেটের গড়ের জিনিস বাইরে নিয়ে আইন, গড়েরটা ঘরেই রাখেন, বাইরে আপনার কাজ করার অনেক স্কোপ আছে। যেমন ধরেন এই যে কোম্পানিটা আছে সিএলপিএ, ঠিক আছে, ওনার সাথে আমার কেমনে যোগাযোগ হয়েছে এটা যদি আপনারা বলি, কিছুই না। আমি একদিন মেসেজ দিছি, ভাই আপনারা তো সবকিছুই আছে দেখতেছি, পেজটা সব ঠিকঠাক আছে, কিন্তু আপনারা তো পেজ ম্যানেজমেন্ট নেই। সুন্দর করে বাংলাতেই লিখছে, আমি আপনাদের সাথে আমি ইনফরমালি বলতেছি, কিন্তু ওনাদেরকে আমি ফর্মালি লেখা পাঠাইছি যে এই কাজগুলো আপনারা করতে পারেন। আপনাদের যে ভিডিওগুলো আছে এগুলো ইউটিউবে দেন, ইউটিউবে রিচ বাড়বে। যেহেতু আপনারা পরিবেশ নিয়ে কাজ করতেছেন, তো ওনাদেরকে আমি পিচ করছি, প্রথমে একটা সুন্দর করে ডকুমেন্টেশন পাঠাইছি। তাদের যে সিইও আছে উনি পড়ছে, ওইটা মনে হচ্ছে যে না ঠিক আছে, আমাদের একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য মানুষ দরকার, উনি আমার কাজ দিয়ে দিচ্ছে, ঠিক আছে। কারণ ওনার থেকে আমি আরেকজনের কাজ পাইছি, উনি রেফার করছে আরেকজনকে যে ওনারে দিয়ে কাজ করা, তো একজন থেকে আরেকজন আসবে। এরপর আমরা কি করি ক্লায়েন্টের সাথে, ক্লায়েন্টে আমরা ধরেন আপনি আমার ক্লায়েন্ট, কারণ আমি আপনারে বলবো যে তুমি যদি তোমার ইন্ডাস্ট্রির আরেকজনকে আইনা দাও, সেক্ষেত্রে পরবর্তী কাজে আমি তোমার 20% ডিসকাউন্ট দিই, আমার কোনো সমস্যা নেই 20% ডিসকাউন্ট, কারণ এদিক থেকে আমি 100% ডিসকাউন্ট ডিসকাউন্ট উঠাই নিও, ঠিক আছে। তো ওইরকম করে করে আমরা কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হয় আপনার নতুন কাজ আনার জন্য। তো এই জিনিসগুলো আমরা ক্লাস করতে করতে অনেক জিনিস বলবো যেগুলো আমার মাথায় আসবে, ইনস্ট্যান্ট মাথায় চলে আসবে, যেমন কিছুক্ষণ আগে আসলো এই বললাম, এরকম মাঝে মাঝে বলবো, এগুলো মাথায় রেখে দিবেন, যখন কাজ করবেন তখন ওই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করবেন। কিন্তু বিষয়টা হচ্ছে কি, মার্কেট যত বেশি উপরের দিকে যাইতেছে, ক্লায়েন্ট তত বেশি নলেজেবল হইতেছে, ক্লায়েন্ট তত বেশি জানতেছে, আপনি তারে উল্টাপাল্টা বুঝ দিয়ে পারবেন না, ঠিক আছে। তো আপনি ক্লায়েন্ট উল্টাপাল্টা বুঝ দিবেন, সে আরেকজনের কাছে যাবো, তার একদম জেনুইন জিনিসপত্র দিতে হবে, সবসময় রেফার দিয়ে কথা বলতে হবে। দেখবেন বড় বড় জ্ঞানী ব্যক্তি যারা আছে তারা কিন্তু অনেক সময় বলে যে অমুক ব্যক্তি বলছে এরকম এরকম এরকম, বা সায়েন্সের যখন আমরা অঙ্ক করি তখন আমরা বলি না যে অমুক বলছে যে এই কাহিনী হয়েছে, সূত্রটা এই জায়গা থেকে আসছে। তো এরকম যখন আপনি বলবেন যে ফেসবুকের রিকমেন্ডেশন এটা, গুগলের রিকমেন্ডেশন হচ্ছে এটা, ওই যে রিকমেন্ডেশন গুলো বলতেছেন তখন কিন্তু তার মাথাতে ক্লিক করবে। বুঝতে পারছেন? রেফারের জিনিসটা সবসময় মাথাতে ক্লিক করে। তো ওই জিনিসগুলো এপ্লাই করবেন, ওই জিনিসগুলো এপ্লাই করে
নট অনলি মানে ফাইবার আপওয়ার্ক, সাধারণ মানুষের সাথে কথা বলে তখনও এমনি কথা বলতে হবে, ঠিক আছে? আর নিজের মার্কেটিং এমন থেকে শুরু করেন, যদি শুরু না করেন সারা জীবন কোর্স করে যাবেন, কোর্স করে কোনো লাভ হবে না। পরে ঘুমাতে ডিজিটাল মার্কেটিং কোর্স করে ইনকাম করতে যায়, আর টাকা ইনকাম করা যায়, আপনার নিজের মার্কেটিং নিজে করতেছেন, এটা হচ্ছে সমস্যা। বুঝতে পারছি? কোনো ডাউট আছে? আচ্ছা, আচ্ছা এবার হচ্ছে আমাদের কি, আমাদের আরেকটা হচ্ছে কভার ডিজাইন। কভার ডিজাইনের সাইজ কত? 820 হ্যাঁ, 360। 360 ও আচ্ছা, আপলোডে টিপ দিয়ে রাখছে। 820 বাই 360। এটা ক্যানভাতে করলে এই সাইজে করেন, ঠিক আছে? কিন্তু যখন আপনি একদম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার দিয়ে কাজ করাবেন তখন এই সাইজ দিবেন, ঠিক আছে? কিন্তু অবশ্যই এদিকের একটা যে মেজারমেন্টটা আছে, এই মেজারমেন্টে তারে ডিজাইনটা বসাইতে বলবেন। ফেসবুক কভার সাইজ, এদিকে একটা মেজারমেন্ট দেখবেন চলে আসবে যে কোন জায়গাতে কত সাইজ ছাড়তে হয়। একটু কষ্ট করে যদি আমরা ইমেজে যাই, এই যে দেখতেছেন একটা মেজারমেন্ট আছে এদিকে, সেফ জোনের ভিতরে আমরা সবসময় ডিজাইনটা রাখি, যেহেতু আমরা ইয়েতে কোনো ধরনের সেফ জোন করতে পারতেছি না ক্যানভাতে। করা যায় না যে এমন না, করা যায়, কিন্তু এত কাহিনী দেখাইতেছি না, মাথা গোলানোর দরকার নেই। জাস্ট আমরা মাঝামাঝি ডিজাইনটা রাখবো, ঠিক আছে? এই যে সেফ জোন, এদিক থেকে আমাদের ছাড়তে হচ্ছে 90 পিক্সেল, এদিক থেকে ছাড়তে হচ্ছে 24 পিক্সেল। এটা ছাড়া তারা বলবেন ডিজাইন করার জন্য। একটা গ্রাফিক ডিজাইনারে কিন্তু একটা ডিজাইনার গাইড করে, সে তার ক্রিয়েটিভনেস দিয়ে সে ডিজাইনটা করে। বুঝতে পারছি? তো গাইড আপনারই করতে হবে। আপনারা অনেক সময় আইসা গ্রাফিক ডিজাইনার বলবে যে ভাই এটার সাইজ তো, এটা তো দিছেন, কন্টেন্ট তো দিছেন, এটা কোন সাইজে হবে? সাইজ যদি আপনি নিজেই না জানেন, আপনি কেমনে করবেন যে কোন সাইজে হবে? রিলসের সাইজ মুখস্থ থাকতে হবে, ভিডিও ফরম্যাটের সাইজ রেডি রেডি থাকতে হবে, থাম্বনেইলের সাইজ মুখস্থ থাকতে হবে, এই যত সাইজ আছে সব মুখস্থ থাকতে হবে, সোজা কথা। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে যদি আমরা এই জায়গাতে আসি, কোথায় নতুন ট্যাব? আচ্ছা, এদিকে নতুন ট্যাব। এবার ধরেন এদিকে আপনি কভার সাইজ ডিজাইন করবেন। কভার ডিজাইন করতে গেলে আমাদের কি করতে হবে? কভার একটা থিম নিতে হবে। বলেন কি কি থিমের উপর আমরা ডিজাইন করতে পারি? টেমপ্লেট ডিজাইন দেখাবো না, নিজে করে দেখাবো। টেমপ্লেট, কইলাম টেমপ্লেট, আপনার সিগন্যাল দিলাম, আপনি তারপর নিজে আপনি বুঝেন, আপনি শুই না। আপনার ক্রিয়েটিভিটি দেখতে আমার কোনো ক্রিয়েটিভিটি নেই, আমি ডিজাইনার দিয়ে ডিজাইন করে দিই। দরকার হলে আমার পকেটে তুমি টাকা দেবো, ভাই তুই ডিজাইন কর, আমি ডিজাইন করতাম না। আপনারা ডিজাইন দেখানো দরকার, দায়িত্ববোধ মনে করি এই জিনিসটা দেখানো দরকার। এই কারণে আমি ডিজাইনে মানে ডিজিটাল মার্কেটিং এর এই ডিজাইনটা রাখছি। আমরা ডিজিটাল মার্কেটিং বলতে যা যেসব জিনিসপত্র বুঝি এটি আসলে ডিজিটাল মার্কেটিং এর পার্ট না। বহুত কিছু আছে আমরা ডিজিটাল মার্কেটিং কোর্সের ভিতরে করি, কিন্তু ডিজিটাল মার্কেটিং পার্ট না। তো আমি আমার কোর্সের ভিতরে যেগুলো রাখছি, যেগুলো না জানলে আপনি ডিজিটাল মার্কেটিং হইতে মার্কেটার হইতে পারবেন না, ওই জিনিসগুলো আমি রাখছি। এর বাইরে কোনো কিছু রাখিনি। আরো অ্যাডভান্স জিনিসপত্র আছে, ওইগুলা মানে আপনি ক্লাস 5 এ হইরে আপনি যদি 10 এর পরেও পড়ান শুরু করি, আপনি কিছুই বুঝতেন না, ঠিক আছে? আমি যদি পিথাগোরাসের সূত্র আপনারা বলবো পড়াই ক্লাস 4 এ, আপনি কিছুই বুঝবেন না। তো পিথাগোরাসের সূত্র পিথাগোরাসের কাছে যাই পড়তে হবে। তো ওই সব জিনিসপত্র আপনারা আস্তে আস্তে যে মনে হয় যে আরো অ্যাডভান্স কোর্স করবো তখন করবেন, সমস্যা নেই। আমিও করি মার্কেটিং করেছি। আচ্ছা, এদিকে আমরা কি করতে পারি? এদিকে আমরা এদিকে ক্লদিং ব্র্যান্ডের ইয়ে আছে, ক্লদিং ব্র্যান্ড করবো, এটা করলেই হলো। এই যে ভাই এরকম উত্তর ভালো লাগে। আমি যদি কই টেমপ্লেট, আপনি অবশ্যই বলবেন না টেমপ্লেট না, আর সরি হ্যাঁ টেমপ্লেট। আচ্ছা, আচ্ছা এই তো কিছু নাই। আচ্ছা আমার কিছু বলেন, কন্টেন্ট বলেন, কন্টেন্ট ছাড়া কিছু করা যাবে না। এখন ধরেন আমি কন্টেন্ট থেকে টাইপ করব, টাইপ করার জন্য শর্টকাট কমান্ড কি আছে? আমি এদিক থেকে যে টেক্সট নিতে পারি, আমার মাউস, আমার হাতে অনেক ব্যথা, আমি মাউস এত দূরে নিতে পারবো না, তখন আমি কি করব? আমার কিবোর্ডের উপরে হাত আছে, টি এর উপরে টিপ দিব, টি এর উপরে টিপ দিলে টেক্সট ওপেন হয়ে যাবে, ঠিক আছে? টেক্সট ওপেন হয়ে গেলে সিলেক্ট করা আছে, আপনি জাস্ট লেখেন, আপনি জাস্ট ওটার নাম লেখেন, ধরেন আর্টিমাস, আর্টিমাস। আপনাদের আর্টিমাস পেজ দিয়ে তো কাজ দেখাবো, ওইটা দিয়েই শুরু করি, আর্টিমাস, ঠিক আছে? আর্টিমাস, আবার টি, ক্লদিং ব্র্যান্ড, CLOTHING, ক্লদিং স্টোর,
হায় সবাই তো যাইতেছে কে? আপনার কি ক্লাসের টাইম শেষ হয়ে গেছে নাকি ভাই? আরে 15 মিনিট, পৃথিবী ধ্বংস হতে 3 মিনিট লাগবে, সমস্যা নেই, 15 মিনিট অনেক টাইম আছে, 5 ঘন্টায়। টিমাস আচ্ছা এইটা রাখি একটা সাইডে, লেখা যেতে ফেলছি, একটা সাইডে রাখি। কি করা যায়, কি করা যায়? এদিকে কি কাপড় চোপড়ের ছবি টবি কিছু আছে? থাকার তো কথা, আর অভাব নেই। ধরেন এদিক থেকে আমরা কিছু শেপস নেই, হ্যাঁ ধরেন স্কোয়ার কিছু শেপস নেই, আমরা ফ্রেম নিব। ফ্রেম জিনিসটা কি, ফ্রেমের ভিতরে আমরা ছবি বসাতে পারি, যে কোনো ছবি আমরা অ্যাটাচ করে দিতে পারি, এই আমরা ফ্রেম। ধরেন স্কোয়ার ফ্রেম, স্কোয়ার ফ্রেম আমরা স্কোয়ার নিব, স্কোয়ার কই আছে, স্কোয়ার শেপস, এটা নিই। এটা নেওয়ার পরে জাস্ট একটু বাঁকা করি, যেহেতু আমাদের ইয়েগুলা, এই যে আপনাদের ওই যে পার্টটা আছে ওই পার্টটা লোগোতে আটকে যাবে মোবাইল ভার্সনে, এই কারণে আমরা ওই জায়গাতে আমাদের যে কাপড়ের ছবিগুলো আছে ওই ছবিগুলো আমরা ওই সাইডে প্লেস করব, একটু বড় বড় করেই করি যাতে কাজ কমে। দেখেন এইটারে আনার পরে আমি এর সাথে অ্যালাইন করছি, অ্যালাইন করার পর আবার যখন কন্ট্রোল ডি টিপ দিছি এটা অটোমেটিক প্লেস হয়ে গেছে এই জায়গাতে, ঠিক আছে? এখন যদি আবার কন্ট্রোল ডি টিপ দেই এই জায়গাতে প্লেস হয়ে যাবে, কিন্তু এই জায়গাতে আমি রাখতে পারবো না, যেহেতু রাখতে পারবো না এই জিনিসটারে আমি এই জায়গাতে নিয়ে আসি, এই দুই ব্যক্তিরে কন্ট্রোল জি দিয়ে নিয়ে আসি এই পাশে, আবার এটারে কন্ট্রোল ডি দেই, এটাকে এদিকে রাখি, আবার এটা কন্ট্রোল ডি, এটারে এদিকে প্লেস করে দেব, ওকে। আবার এটা কন্ট্রোল ডি দেন, কারে ডি দিবেন, এই যে ডি দিয়ে এদিকে প্লেস করে দেব, এটা ফিনিশিং আসতেছে না, না আবার কন্ট্রোল ডি দিয়ে এদিকে একটা ফিনিশিং আনতে হবে, এদিকে কন্ট্রোল ডি, আবার কন্ট্রোল ডি, আচ্ছা আবার কন্ট্রোল ডি দেন, এবার সিলেক্ট অল, এবার এটা একটু ছোট করে নিয়ে আসি, টেক্সট লেআউট জায়গা রাখতে হবে, কেমনে রাখা যায়, দেখতে ভালো লাগতেছে না তো। কি হয়েছে আর? কন্ট্রোল ডি, মনে করেন সস্তা একটা ডিজাইনারে দিয়ে ডিজাইন করাইছেন, কিছু মাইন্ড করেন না, ঠিক আছে? যেহেতু লোগোটাও আছে আইডিও বাদ দিয়ে দেন, আর টিম আছে দরকার নাই,
ওনার যে লোগো আছে এটা নিয়ে আসেন, এটার ব্যাকগ্রাউন্ডে কালার ইয়ে আছে। জাস্ট এদিকে আমরা আমাদের যে ব্র্যান্ডের নাম আছে ওই নামটা আমরা জাস্ট হাইলাইট করে দিই। এটা কালারটা এদিকে পিক্সেলের সমস্যা আছে, রেজুলেশন সমস্যা আছে, কালার পিকারটা নেই, কালার পিকারটা নিয়ে ঠিক থেকে আমরা কালারটাকে সফট করে দিই। জীবনে যদি কেউ ডিজাইন ডিজাইন করে যায় না আমার গালাগালি করেন না। এটার একটু ভিতরের দিকে দিয়ে দিয়েছে কেন, সেফ জোন যাতে থাকে, হ্যাঁ কারণ মোবাইলে অনেক সময় এই জায়গায় কাটা পড়ে যায়। এই জিনিসটা মাথায় রেখে ওই জিনিসটা করতে হবে, সেফ জোন 24 পিক্সেল তো একটা এস্টিমেট করে নিবেন যে 24 পিক্সেল কত হইতে পারে, ওইরকম করে নিয়ে নিবেন। জাস্ট শুধু সাইডে ঢুকে দিলে হইল। এদিকে কোনো সমস্যা নাই কারণ এদিকে যেহেতু আমি সব ইমেজ রাখছি, এদিকেরটা নিয়ে মাথা ব্যথা করার কিছু নেই, এটা মাঝামাঝি থাকলেই হলো। এটা সেন্টার লাইন করে দেন, সেন্টার লাইন, সেন্টার লাইন, সেন্টার অ্যালাইন হয়ে গেছে, সেন্টার উপরের দিকে রাখতে হবে। শেষ, আমি আর পারতেছি না এটার কিছু করার। ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ করে দিয়েছি তো। না এটা হচ্ছে যে আপনার এই ডিসপ্লের কারণে হোয়াইট লাগতেছে, এটা কালার চেঞ্জেস। এই যে কালারটা দেখেন একটু পিঙ্কিশ পিঙ্কিশ কালার আছে, এটা উমেন ক্লথের জায়গা তো এই কারণে একটু এরকম কালার রাখছি, সফট সফট কালার। হার্ড কালার রাখলে আর টিকে কিনবো না কাপড় চোপড়। এই হচ্ছে বিষয়, বিষয়টা বুঝতে পারছেন? আপনাদের কাজ হচ্ছে এই যে এলিমেন্টস, ডিজাইন এলিমেন্টস, আপলোডস, এরপর হচ্ছে এই জিনিসগুলো নিয়ে কাজ করবেন, হ্যাঁ। হ্যাঁ, মোবাইল ইউজ করা যায় কিন্তু কাজ করবেন ল্যাপটপে, ল্যাপটপ থেকে ডিজাইন ডিজাইন করবেন। এই হচ্ছে আপনাদের কাজ। আর আপনাদের বাড়ির কাজ হচ্ছে নেক্সট ক্লাস কবে? মঙ্গলবারে? শনি? আজকে কি বার? রবিবার, রবি মঙ্গল, একদিন মাঝখানে। তাহলে তাহলে 5টা ডিজাইন করে নেন। 5টা ডিজাইন করবেন হচ্ছে স্কোয়ার ডিজাইন, আর 5টা ডিজাইন হবে কভার ডিজাইন। 5টা ডিজাইনের ভিতরে আপনারা 3টা করবেন নিজে, 2টা করবেন টেমপ্লেট, ঠিক আছে? আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে জিনিসগুলো বলছি একটা ডিজাইনের উপর আরেকটা ডিজাইন উঠে দিবেন না, অ্যালাইনমেন্ট যাতে ঠিকঠাক থাকে। অ্যালাইনমেন্টের কারণে ডিজাইন ভালো লাগে না। অ্যালাইনমেন্ট ঠিক করে করবেন। যদি অ্যালাইনমেন্ট একটার ভিতরে ঠিক না হয়, বুঝে একটা ডিজাইন ঠিক করে করেন, কিন্তু এটা যাতে সুন্দর হয়। বুঝতে পারছি? কালার কনসেপ্ট নিয়ে একটু পড়ালেখা করেন, কালার টালার নিয়ে একটু দেখেন, মানে উল্টাপাল্টা কালার অ্যাপ্লাই করে দিয়ে না, যাতে দেখতে বিটকুটে লাগে, এরকম যাতে মনে হয় না, ঠিক আছে? কারণ ডে ওয়ান থেকে প্র্যাকটিস করেন, এই প্র্যাকটিস না করলে হয়তো খারাপ ইয়ে হয়ে যাবে, পরবর্তী সময়ে এগুলার আর রিকভার করতে পারবেন না। পাঁচটা পাঁচটা কভার ডিজাইন, 5টা স্কোয়ার পোস্ট ডিজাইন, 10টা ডিজাইন মোট। ঠিক আছে তাইলে, হ্যাঁ আজকে আপনাদের এতটুকুই থাকুক।